Who is going to take care of the wives? Why God created us? What is cosmic energy? The religion is the solution for the things happening all around the world. Jihad does not mean any war fought by any Muslim. Jihad basically means to strive to struggle. The Hindus and the Muslims will be united. He is not cosmic energy, he is more superior than that. Quran gives you the solution to the problems of humankind, not that we shall despise each other. That according to Japan, India will be the superpower of the world. We will be a superpower, will be far superior to the Americans. Alhamdulillah. Wassalatu wassalamu rasulillah wa ala alihi wa sahbihi ajmain. Amma ba'd. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Udu ila sabri rabbika bil hikma wal mau'izatil hasana wajadil billati ahsan. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপর বর্ষিত হোক। আপনারা ইসলাম ও কম্পারেটিভ রিলিজিয়নের উপরে যে কোনো প্রশ্ন করতে পারেন। যদি কেউ প্রশ্ন করতে চান তাহলে করতে পারেন। হ্যাঁ ভাই, পবিত্র বাইবেলে আছে যে যীশুখ্রিস্ট তার শিষ্যদের বলছেন যে অন্য জাতির মানুষকে ব্যাপটাইজ করো পিতা পুত্র পবিত্র আত্মার নামে। এখন আমার প্রশ্নটা হলো, এই অনুচ্ছেদটাই কি যিশুর ঈশ্বর হওয়ার প্রমাণ? না হলে এটার উত্তরটা কি হবে? ভাই আপনি একটা প্রশ্ন করলেন যে পবিত্র বাইবেলে আছে যিশু তার শিষ্যদের বলছেন তোমরা মানুষকে ব্যাপটাইজ করো পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে। এটার মানে কি ট্রিনিটি? আমার মন্তব্য কি, এটা কমপ্লিট ট্রিনিটি না। বাইবেলের ট্রিনিটির ধারণার কাছাকাছি অনুচ্ছেদ আছে। ফার্স্ট এপিস্টল অফ জনে 5 নম্বর অধ্যায় 7 অনুচ্ছেদ বলছে স্বর্গে তিনজন সব হিসাব রাখেন, পিতা পুত্র এবং পবিত্র আত্মা, আর এরা তিনজন এক। যদি এক হয় তাহলে ট্রিনিটি। যদি আমি বলি যে তিনজন লোক আছে, এটা ট্রিনিটি না। তিনজন এক হলে সেটা ট্রিনিটি হবে। বাইবেলে কোথাও ট্রিনিটি শব্দটা পাবেন না নাম ধরে। ট্রিনিটি শব্দটা বাইবেলে নেই, পবিত্র কোরআনে আছে। সূরা নিসার 171 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে ওয়ালা তাকুলু সালাসা, তোমরা ট্রিনিটি বলো না, ইনতাহু খায়রাল লাকুম, তোমাদের জন্য এটা কল্যাণকর। কোরআনে ট্রিনিটি আছে, তবে বলা হয়েছে এটা বলো না। এরপর সূরা মাইদার 73 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে লাকাদ কাফারাল্লাযিনা কালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, তারা কুফরি করছে, ধর্মের অবমাননা করছে যারা এই কথা বলে যে আল্লাহ তিনের মধ্যে একজন, আল্লাহ হলেন তিনজন মিলে, এটাকে বলে ট্রিনিটি। পবিত্র কোরআনে এই ট্রিনিটি শব্দটা আছে মোট 2 বার, তবে বলা আছে এটা নিষিদ্ধ। পবিত্র বাইবেল শব্দটা কোথাও নেই। সবচেয়ে কাছাকাছি ফার্স্ট এপিস্টল অফ জন 5 নম্বর অধ্যায় 7 অনুচ্ছেদ, আপনার বলা অনুচ্ছেদটা না, সেটাতে তিনজনকে এক বলা হয়নি, এটাতে বলা হয়েছে। তবে এই ফার্স্ট এপিস্টল অফ জন 5 নম্বর অধ্যায় 7 অনুচ্ছেদ যেটা বলছে যে স্বর্গে তিনজন হিসাব রাখে, পিতা পুত্র আর পবিত্র আত্মা, আর তিনজন হলো এক, এটা বাইবেলের রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সন অনুযায়ী, স্ট্যান্ডার্ড ভার্সন রিভাইজ করেছেন 32 জন খ্রিস্টান বিশেষজ্ঞ যারা খুবই উচ্চপদস্থ, যাদের পেছনে 50টি খ্রিস্টান প্রতিষ্ঠান সমর্থন দিচ্ছে। এই বিশেষজ্ঞরা বলছেন যে পবিত্র বাইবেলের এই অনুচ্ছেদটা বানানো হয়েছে, পরে লেখা হয়েছে, তারপর ঢোকানো হয়েছে, আর বাইবেল থেকে এই অনুচ্ছেদটা বাদ দেওয়া হয়েছে। কারণ এটা বানানো হয়েছে, পরে লেখা হয়েছে, তারপর ঢোকানো হয়েছে। তাই রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সনে, যেটা হলো বাইবেলের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ভার্সন, সেখানে এটা নেই। আপনি যেটা বললেন তিনজনের কথা, কিন্তু ট্রিনিটি না। যে অনুচ্ছেদটা বাদ দেওয়া হয়েছে সেখানেও ট্রিনিটি নেই, কিন্তু ট্রিনিটির কাছাকাছি যেটা পবিত্র বাইবেল থেকে বাদ দেওয়া হয়েছে। তাহলে ট্রিনিটি শব্দটা বাইবেলে নেই, এই শব্দটা শেখায় চার্চ। বাইবেল অথবা যীশু খ্রিস্ট কখনো ট্রিনিটির কথা বলেননি। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো ভাই কি প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। চিকিৎসা করার অনেকগুলো পদ্ধতি আছে, আর তার একটা হলো হোমিওপ্যাথি চিকিৎসা। আমরা জানি যে এই ওষুধে আছে অ্যালকোহল। অনেকে বলে যে 90% হোমিওপ্যাথি ওষুধের মধ্যেই অ্যালকোহল থাকে। এ ব্যাপারে কি বিস্তারিত বলবেন? কারণ কিছু অসুখ বিসুখ আছে যেগুলো শুধুমাত্র হোমিওপ্যাথিক ওষুধেই সারে, যেমন অস্টার আর্থ্রাইটিস ইত্যাদি। ভাই প্রশ্ন করলেন যে হোমিওপ্যাথি চিকিৎসায় বেশিরভাগ ওষুধে অ্যালকোহল থাকে, অনেকে বলে 90%, আর বললেন কিছু রোগ যেমন অস্টার আর্থ্রাইটিস একমাত্র চিকিৎসা হোমিওপ্যাথি, যেটার সঙ্গে আমি একমত নই, তবে এতে কোনো সমস্যা নেই। এখন হোমিওপ্যাথি ওষুধ খেতে পারবো কি না, সাধারণ নিয়ম হিসেবে অ্যালকোহল নিষিদ্ধ। যদি এটাই একমাত্র ওষুধ যেটা আপনার জীবন বাঁচাবে, জীবন বিপন্ন হলে অনুমতি আছে। আপনি জিজ্ঞাসা করলে বলবো হ্যাঁ বেশিরভাগ হোমিওপ্যাথিক ওষুধে অ্যালকোহল থাকে, তাই যদি বাদ দিতে পারেন তাহলে বলবো বাদ দেন, অন্য কোনোভাবে চিকিৎসা করেন যেটাতে কোনো অ্যালকোহল নেই। হোমিওপ্যাথি বেশিরভাগ ওষুধে আছে, তাই সাধারণ নিয়মে চিকিৎসাটা নেব না।
এটাই সাধারণ নিয়ম। অনেকেই হয়তো অ্যালোপ্যাথির চাইতে হোমিওপ্যাথিতে উপকার পাবেন। বলছি না হোমিওপ্যাথি সেরা, তবে অনেকে হয়তো হোমিওপ্যাথিতে ভালো ফল পেতে পারেন। কেউ সব নিয়মে চিকিৎসা করে তারপর হোমিওপ্যাথিতে আসলো, আর শেষ উপায় হিসেবে এই চিকিৎসা নেই, কোনো সমস্যা নেই। তবে আপনি বললেন কিছু রোগ হোমিওপ্যাথি ছাড়া সারে না, আমি একমত নই। কিছু মানুষ হোমিওপ্যাথিতে উপকার পেয়েছে, পাননি সেটা বলছি না। হোমিওপ্যাথিতে অনেক মানুষ উপকার পেয়েছেন, তবে অন্য পদ্ধতিতেও পাবেন। আর লোকজন বলে এই ডাক্তার সেরা, এই ট্রিটমেন্ট সেরা, তাহলে এমনিতে আপনি অ্যালকোহল মেশানো ওষুধ খাবেন না। তবে যদি হোমিওপ্যাথি একমাত্র চিকিৎসা হয়, একমাত্র ট্রিটমেন্ট, অন্য পদ্ধতিতে যদি ট্রিটমেন্ট থাকে যেটাতে অ্যালকোহল নেই, আগে সেটা দেখেন। হোমিওপ্যাথি হলো শেষ ভরসা, প্রথমেই যাবেন না। অন্য চিকিৎসায় কাজ না হলে তারপর হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে দেখতে পারেন, সমস্যা নেই। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই বলেন। জাকির ভাই, আমার প্রশ্নটা বায়াত সম্পর্কে। বায়াতের গুরুত্ব কতখানি, আর এটা কি এখনকার দিনে প্রযোজ্য যেখানে খিলাফত বলে কিছুই নেই? ভাই প্রশ্ন করলেন যে বায়াতের গুরুত্ব কতখানি। বায়াত মানে আনুগত্য প্রকাশ করা, এটা কোরআনের সূরা মুমতাহিনায় আছে। এখানে 12 নম্বর আয়াতে বলা হয়েছে, হে নবী, যখন মুমিন নারীরা তোমার কাছে এসে বায়াত করে, সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এটাই হলো বায়াত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইসলাম ধর্মে যদি কোনো খিলাফত থাকে যারা উচিত কাজ করে, আর প্রত্যেক মুসলিমেরই বায়াত করা উচিত কোনো খলিফার কাছে। যদি খিলাফত থাকে, খলিফাকে মেনে চলবেন, সব নিয়ম কানুন মেনে চলবেন। তবে দুর্ভাগ্যের কথা, এখন কোনো খিলাফতই নেই। তবে যদি থাকে এটা আবশ্যক। আর নবীজির কাছে একটা বায়াত আমরা অলরেডি করেছি, তিনি আল্লাহর প্রেরিত সর্বশেষ ও চূড়ান্ত রাসূল। যদি কোনো খলিফা থাকেন আমরা বায়াত করব, এটা মুসলিমদের সবার জন্য বাধ্যতামূলক। দুর্ভাগ্যজনকভাবে কোনো খিলাফত নেই। কিছু মানুষ আবারও খিলাফত প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে, তবে খিলাফত থাকলে বায়াত করা বাধ্যতামূলক। এখন বায়াত বিভিন্ন প্রকারের হতে পারে। আপনি এখানে বললেন খিলাফতের কথা, আমাদের নবীজির কাছে বায়াত করা সেটা আমরা সবাই করেছি। মুসলিমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করি এক আল্লাহ এবং মুহাম্মদ তার রাসূল। এরপর যদি কোথাও খিলাফত চালু হয় তাহলে বায়াত করা বাধ্যতামূলক। এছাড়াও হতে পারে কোনো অর্গানাইজেশনের কাছে বায়াত করা, এটা বাধ্যতামূলক না। যেমন কোনো অর্গানাইজেশনের নেতার কাছে বায়াত করা, এভাবে যত নিচে নামবেন গুরুত্ব ততটাই কম। নবীজির হাদিসে আছে যেখানে দুজন লোক আছে তাদের একজন আমির হবে। উপরের দিকে গেলে আমাদের রাসূল, তিনি 1 নম্বর, তারপর আছেন খলিফা। এরপর যদি খলিফা কাউকে ক্ষমতা দেন তাহলে তাকে মানতে হবে। নবীজি সবার উপরে, নবীজি কাউকে ক্ষমতা দিলেন অথবা খলিফা কাউকে ক্ষমতা দিলেন, তিনি থাকবেন পরের স্তরে। নবীজি নিয়োগ দিলেন বা খলিফা নিয়োগ দিলেন, এ আমার হয়ে কাজ করবে, এটা হলো 3 নম্বর পর্যায়ে। এরপর কোনো অর্গানাইজেশনের নেতার কাছে বায়াত করা, এভাবে যত নিচে নামবেন উপরের স্তরে এটা ফরজ নবীজি অথবা খলিফার ক্ষেত্রে। তবে যত নিচে নামবেন সেটা হয়তো হবে কোনো একটা অর্গানাইজেশন মানলেন বা না মানলেন, তবে সেখানেও একজন আমির থাকবে। সেটা এমন না যে তার কথাগুলো মেনে চলা বাধ্যতামূলক। ধরেন 3 জন লোক একসাথে বের হলো ভ্রমণ করতে, ধরেন তারা বের হয়েছে পিকনিক করতে, সেখানেও তাদের মধ্যে একজন নেতা থাকতে পারে। এখন তারা সেই নেতার কথা মেনে চলবে কিনা সেটা আসলে আলাদা ব্যাপার। এখানে স্তরটাও দেখতে হবে। আমিরের কাছে বায়াত করতে হবে না, তবে যদি কাউকে আমির হিসেবে ঠিক করেন তার মানে হলো সে আপনাদের নেতা। আনুষ্ঠানিকভাবে হয়তো তার কাছে বায়াত করছেন না, তারপরও সে নেতা। এভাবে বায়াত করাটা স্তরের উপর নির্ভর করে। এখন নবীজির ক্ষেত্রে এটা আবশ্যিক, আমরা সবাই বায়াত করেছি। খলিফার ক্ষেত্রে আবশ্যিক, নিচের ক্ষেত্রে অতটা আবশ্যিক না। আর এখন দুর্ভাগ্যজনকভাবে কোনো খিলাফতই নেই, তবে খিলাফত থাকলে বায়াত করা বাধ্যতামূলক। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো ভাই কি প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। এখন অনেক অমুসলিম মহিলাই ইসলাম ধর্ম গ্রহণ করছে। আমার প্রশ্নটা এই মহিলাদের বিয়ে সম্পর্কে, কারণ অনেক মুসলিম পরিবারই বেশ রক্ষণশীল, আর তারা চায় না যে তাদের ছেলে এমন কোনো রিভার্ট মহিলাকে বিয়ে করুক। ভাই প্রশ্ন করলেন যে অনেক মহিলা ইসলাম গ্রহণ করছে, আর আমিও একমত যে পুরুষদের চাইতে মহিলারা বেশি ইসলাম গ্রহণ করছে। যারা ইসলাম গ্রহণ করছে তাদের 2 ভাগ মহিলা আর 1 ভাগ পুরুষ। আপনি বললেন যে এই মহিলাদের বিয়ে করতে সমস্যা হয়, আর অনেক মুসলিম পরিবারই চায় না তাদের ছেলে এমন রিভার্ট মেয়েকে বিয়ে করুক। যোগ্য পাত্র খুঁজে পাওয়া, রিভার্টদের কথা বাদ দেন, যারা প্রথম থেকে মুসলিম মহিলাদের জন্য যোগ্য পাত্র খুঁজে পাওয়া কঠিন। রিভার্ট তাদের কথা বাদ দিলাম, পরিস্থিতি খুবই খারাপ, বেশিরভাগ মানুষই ভুল পথে চলছে। তাহলে ভালো পাত্র খুঁজে পাওয়া এখন একটা সমস্যা, আর ভালো ছেলে খুঁজে পাওয়া কঠিন।
ভালো মেয়ে খুঁজে পাওয়া সহজ, কারণ আল্লাহ তাদের সেভাবে বানিয়েছেন, আর মহিলারা সেজন্য বেশি ইসলাম গ্রহণ করছে। এখন আপনার প্রশ্নটা রিভার্ট কোনো মহিলাকে বিয়ে করার প্রসঙ্গে। এটা বলা উচিত না যে মুসলিম ছেলে রিভার্ট মহিলাকে বিয়ে করবে না। আর অনেক সময় ইসলাম গ্রহণের পেছনে অন্য কারণও থাকে, সব না, কিছু কারণ হয়তো LBW, লাভ বিফোর ওয়েডিং, প্রেম করে বিয়ে করবেন, এক্ষেত্রে আগে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে, তাই রিভার্ট হলেন। তবে আলহামদুলিল্লাহ আমি অনেক মহিলাকে দেখেছি যারা মুসলিম হচ্ছেন ইসলামের কারণেই। এখনকার দিনে অনেকে ইসলাম গ্রহণ করছে। যদি কোনো মেয়ে বা ছেলে ইসলামের গুণের কারণে মুসলিম হয়, কারণটা LBW না, লাভ বিফোর ওয়েডিং। আর এমনটা হলে এরা যে ইসলাম ধর্ম পালন করবে তার সম্ভাবনা বেশি, জন্ম থেকে যারা মুসলিম তাদের চেয়ে বেশি। এটাই সাধারণত হয়, তবে সবসময় না। মাশাআল্লাহ, জন্ম থেকে মুসলিম এমন অনেকেই আছেন খুবই ধার্মিক। তবে সাধারণত যদি কোনো লোক ইসলাম ধর্মের সৌন্দর্য দেখে মুসলিম হয়, ইসলাম সম্পর্কে জেনে, তাহলে তার ধর্ম পালন করার সম্ভাবনা বেশি, জন্ম থেকে যারা মুসলিম তাদের চাইতে অনেক বেশি। বুঝতে পেরেছেন? তবে আমি সেসব রিভার্টদের কথা বলছি না যারা মুসলিম হচ্ছে অন্য কারণে হোক, সেটা টাকা বা প্রেমের কারণে। এমনকি আলহামদুলিল্লাহ তাদের মধ্যে অনেকে যারা মুসলিম হয়েছে হয়তো প্রেমের কারণে, হয়তো প্রথমে ইসলাম সম্পর্কে জানতো না, একটা মুসলিম ছেলের সাথে প্রেম ছিল, কয়েক বছর পরে দেখা যায় সেই মেয়ে সেই মুসলিম ছেলের চাইতে বেশি ধর্ম পালন করছে, ছেলেটা শুধু নামে মুসলিম। বিয়ের আগে মেয়েটাকে বলেছে তোমাকে ধর্ম বদলাতে হবে, তারপর দেখা গেল সেই মেয়ে মুসলিম হলো, কয়েক বছর পরে সেই মেয়ে হয়তো ইসলাম পালন করছে বেশি বেশি করে। হয়তো স্বামীকে সে দাওয়া দিচ্ছে, স্বামী মানবে কিনা সেটা আলাদা ব্যাপার, এরকম অনেক আছে। তবে যদি কোনো পুরুষ বা মহিলা ইসলামের গুণের কারণেই মুসলিম হয়, তাহলে তারা মুসলিম ঘরে জন্মানো ছেলে মেয়েদের চাইতে বেশি ধর্ম পালন করবে, এই সম্ভাবনাই বেশি। এখানে অনুৎসাহিত না করে উৎসাহ দিতে হবে। তবে এর পাশাপাশি অন্যান্য বিষয়গুলো দেখতে হবে। আরো অনেক বিষয় আছে। অনেকে দেখে সৌন্দর্য, আভিজাত্য, সম্পদ আর গুণ, সেরা হলো গুণ। অন্য তিনটা বিষয় দেখবেন, এমন না যে দেখবেন না। কেউ যদি সুন্দরী মেয়ে বিয়ে করতে চায় করতে পারে, এতে কোনো রকম সমস্যা নেই। তবে সেরাটা হলো গুণ। সৌন্দর্য দেখতে গিয়ে গুণটাকে বাদ দেবেন না। যদি কারোর মধ্যে চারটা জিনিসই পান তবে তা আলহামদুলিল্লাহ। যদি কাউকে বিয়ে করেন যে সুন্দরী, সম্পদশালী, অভিজাত আর গুণবতী, আলহামদুলিল্লাহ। তবে সেরাটা হলো গুণ। আর নিজের অবস্থানের সাথে সামঞ্জস্য রেখে বিয়ে করবেন, এগুলো সব হাদিসে লেখা আছে। অবশ্য এমন না যে সবই মানতে হবে, কিছু নাও মানতে পারেন। শুধুমাত্র গুণের জন্য অনেক কিছু বাদ দিতে পারেন, এভাবেও বিয়ে করে সুখী হতে পারেন আপনি। তাহলে এখানে বিভিন্ন বিষয় দেখে নিতে হবে। এখানে অনুৎসাহিত করা হচ্ছে না, উৎসাহ দেওয়া হচ্ছে, তবে বিভিন্ন বিষয় দেখে নিতে হবে। এমন না যে কলেজে প্রেম হয়েছে, এক বছর পরে মুসলিম হয়ে বিয়ে করে ফেললেন। এখানে অনেক বিষয় দেখতে হবে। সেই মেয়ে একজন ভালো মুসলিম হতে পারে, এখানে সব দিকে খেয়াল রাখবেন। তাদের অনুৎসাহিত করবেন না, বরং আপনারা উৎসাহ দেবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো ভাই প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। যীশুখ্রিস্ট বলেছেন যে তোমাদের প্রতিবেশীকে ভালোবাসো, শত্রুকে ভালোবাসো। এছাড়াও শ্রী শ্রী রবিশঙ্কর আর অন্যান্য ধর্মীয় গুরুরা মানুষকে ভালোবাসার কথা বলেছেন, আর এভাবে তাদের অনুসারীর সংখ্যাও বাড়ছে। এখন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিভাবে এই ভালোবাসার কথা প্রচার করেছেন? ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন। যে যিশু বলেছেন তোমাদের প্রতিবেশীকে ভালোবাসো, শ্রী শ্রী রবিশঙ্কর বলেছেন তোমাদের প্রতিবেশীকে ভালোবাসো, তাদের অনুসারীও বাড়ছে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিভাবে এই ভালোবাসার কথা বলেছেন? আপনারা দেখবেন যে আমাদের নবীজির কথা বেশিরভাগ লোক মেনে চলে। সংখ্যার দিক থেকে খ্রিস্টানরা অনেক বেশি, তবে ধর্ম পালন করার কথা বললে মুসলিমরা সংখ্যায় অনেক বেশি। মুসলিমরা সংখ্যায় 130 কোটি আর খ্রিস্টানরা প্রায় 200 কোটি। কিন্তু ধর্ম পালন করার দিক থেকে খ্রিস্টানদের তুলনায় অনেক বেশি মুসলিম তাদের ধর্ম পালন করে থাকে। তাহলে ধর্ম পালনের দিক থেকে ইসলাম 1 নম্বর। আপনি প্রশ্ন করলেন যে যীশু খ্রিস্ট বলেছেন প্রতিবেশীকে ভালোবাসো, আমিও একমত। আর শ্রী শ্রী রবিশঙ্করও বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলার পাশাপাশি দেখিয়ে দিয়েছেন কিভাবে সেটা অর্জন করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন কখনো সত্যিকারের মুসলিম হবে না সে যদি ভরপেটে নিজের ঘরে ঘুমায় যখন প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। এক সাহাবী বললেন আমার প্রতিবেশী কারা? নবীজি বললেন আশেপাশের 40 ঘর তোমার প্রতিবেশী। 40টা ঘর আপনার প্রতিবেশী। তার মানে ভরপেটে ঘুমাতে পারবেন না যদি প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। এমন অনেক হাদিস প্রতিবেশীর কথা বলছে, ঠিক। আর এর পাশাপাশি সেখানে সুবিচারের কথা বলা হচ্ছে। প্রতিবেশীকে ভালোবাসবেন, শ্রদ্ধা করবেন, হোক সে মুসলিম বা অমুসলিম, একই সাথে ন্যায় বিচারও করতে হবে। কিন্তু মিডিয়া তারা ভুল জিনিস প্রচার করে। ইসলামে যেখানে ন্যায় বিচারের কথা বলা হয়েছে
তারা সেটা অন্যভাবে প্রচার করে। তবে আমাদের নবীজি যে বলেছেন তোমাদের প্রতিবেশীকে ভালোবাসো, এ কথাটা প্রচার করে না, যেন এ কথাটা কোথাও বলাই হয়নি। পবিত্র কোরআনে সূরা মাউন ঠিক এখানে আছে, দুর্ভোগ তাদের যারা প্রতিবেশীকে সাহায্য দানে বিরত থাকে। পুরো একটা সূরায় আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শুধু প্রতিবেশীকে ভালোবাসতে বলেছেন তাই নয়, তার পথটাও দেখিয়ে দিয়েছেন। আর আপনারা দেখবেন শ্রী শ্রী রবিশঙ্করের সাথে সেই বিতর্কে তিনি বলেছেন শুধু ভালোবাসার কথা, ঈশ্বর সবাইকে ভালোবাসেন, যেটা আমি পরে পরিষ্কার করে বললাম যে কোরআন ওই কথা বলছে যে আল্লাহ পরম করুণাময় আর পরম দয়ালু। এটা আছে পবিত্র কোরআনে সূরা বুরুজের 14 নম্বর আয়াতে। আমি সেখানে উত্তর দিতে গিয়ে বলেছিলাম যে আমি শ্রী শ্রী রবিশঙ্করকে ভালোবাসি, আর যখন বলেছিলাম যে আপনাকে ভালোবাসি সেজন্য আপনার ভুলগুলো শুধরে দিতে চাই, উনি পরে উত্তর দিতে এসে বললেন লোকজন মুখে বলে মন থেকে বলে না। তার মানে অভিযোগ করলেন যে আমি মুখে বলছি মন থেকে বলছি না, যেটা অন্যায়। এভাবে বলাটা অন্যায়। আমি এটা নিয়ে কিছুই বলিনি, বলেছিলাম তার বইয়ের উদ্দেশ্যটা ভালো, বলিনি যে উদ্দেশ্যটা খারাপ। আমি তার প্রশংসা করেছি। তাহলে মানুষ হিসেবে কার কাজটা বেশি ভালো? তার লেখা বইটা আসলে ইসলামের অবমাননা, এতে ক্ষতি হতে পারে, রায়টা বেঁধে যেতে পারে। ইসলামের অবমাননা করেছেন। তারপরেও বলেছি তার উদ্দেশ্য বা নিয়তটা ভালো ছিল যে মুসলিম আর হিন্দুরা একত্রিত হবে, তবে কথাগুলো ভুল। আর আমি যখন বললাম যে উনাকে ভালোবাসি, উনি পরোক্ষভাবে বললেন মানুষ অনেক কথাই মুখে বলে মন থেকে বলে না। আমি তো মুখে বলেছি, উনি মুখেও বলেননি যে আমাকে ভালোবাসেন। ঠিক তাহলে আপনারা যদি নিরপেক্ষভাবে আর যুক্তি দিয়ে দেখেন যে সেখানে কিছু লোক বলেছিল ও জাকির ভাই উনি তো এসব ব্যাপারে খুব কঠিন, কোথায় কঠিন? সেই বিতর্কটা যদি দেখেন, সেখানে দ্বিতীয় অংশে বলেছি আমি আসলে সবর করছিলাম। কিছু বললে একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে। যারা আমাকে চেনে তারা বলেছিল জাকির ভাই এই কথার উত্তর দিলেন না কেন, কিছু বললেন না কেন? আমি বলেছিলাম সবর করছিলাম। তাহলে আমরা প্রতিবেশীকে ভালোবাসবো, তবে সে তার ক্ষতি করুক এমন কিছু আমরা চাই না। ঠিক কাউকে ভালোবেসে যদি এই কথা বলি, উদাহরণ দিচ্ছি, একজন ধরেন আমার বন্ধু, সে সবসময় ক্লাসে ফার্স্ট হয়, পরীক্ষা দিতে যাওয়ার সময় সামনে কালো বিড়াল পড়লো। সে বলল কালো বিড়াল দেখেছি, এটা অশুভ লক্ষণ, আজকে আমি পরীক্ষা দেব না। আমি তাকে বলবো ভাই কালো বিড়ালে কিছু যায় আসে না, আমার সামনে এমন কালো বিড়াল অনেক পড়েছে, কিছুই হয়নি। না না, তখন কি বলবো তোমাকে ভালোবাসি, তুমি ঠিক, তাকে তো ভালোবাসি, সেজন্যই শুধরে দেব। কালো বিড়াল ক্ষতি করে না, তাকে ভালোবাসি বলে এই কথাটা বলে দেবো তাকে আমি। তাই যেহেতু শ্রী শ্রী রবিশঙ্করকে ভালোবাসি, আমি চেয়েছিলাম তিনি যেন পরকালে বেহেশতে যান, সেজন্য শুধরে দিয়েছিলাম। উনি হয়তো সেটা বোঝেননি। যার ঈমান আছে তিনি এটা বুঝবেন। যেহেতু তাকে ভালোবাসি সেজন্য উদাহরণটা দিয়েছিলাম যে যদি কেউ 10 তলা থেকে লাফ দিতে চায়, আমি বারণ করছি কিন্তু সে লাফ দিতে চায়, আমার হয়তো তখন তাকে বকাঝকা করতে হবে, হয়তো সে রেগে যাবে, দরকার হলে থাপ্পড়ও মারবো, যেহেতু তাকে ভালোবাসি। ভালোবাসা শুধু মুখের কথায় হয় না, আমি ওনার সঙ্গে একমত। তবে উনি শুধু মুখেই বলেছেন, এছাড়াও কিছু সমাজ সেবা করেছেন ভালো, সেগুলো ভালো কাজ। ইসলাম বলছে ইহকাল গুরুত্বপূর্ণ, তবে আখিরাতের গুরুত্ব বেশি। আমাদের নবীজি বলেছেন বাস্তবসম্মত ভালোবাসার কথা, তাই যাকাত দেওয়া আমাদের ফরজ। গরিব লোকদের দান করার জন্য। আপনি যদি ইসলাম ধর্মের মূল নীতিগুলো দেখেন, এগুলোই সবচেয়ে মানবিক। মিডিয়া যেটা করে, তারা প্রসঙ্গ ছাড়া কিছু জিনিসের উদ্ধৃতি দেয় আর সেটা ভুলভাবে প্রচার করে। ইসলাম ধর্মে যেটা আছে সেটা অন্য কোনো ধর্মে নেই। যেমন ধরেন ধর্মের অবমাননা। ইসলামের নিয়মটা, যদি কেউ যুদ্ধ ঘোষণা করে আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে, সূরা মাইদা 33 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, যদি কেউ যুদ্ধ ঘোষণা করে আল্লাহর বিরুদ্ধে, তার রাসূলের বিরুদ্ধে, ধ্বংস করে বেড়ায়, হয় তাকে হত্যা করো বা ক্রুশবিদ্ধ করো, অথবা তার হাত পা কেটে ফেলো বা নির্বাসন। 4টা অপশন। হয়তো বলবেন ও সন্ত্রাস, কোথায় সন্ত্রাস? কেন? ধরেন আমি কাউকে জিজ্ঞেস করলাম, ধরেন কেউ আপনার স্ত্রীর বদনাম করলো, মায়ের বদনাম করলো, কুৎসা রটালো, কি করবেন? ও আমি তার নাক ভেঙে ফেলবো, ঘাড় ভেঙে ফেলবো। আমি বলবো কেন? মুসলিমদের জন্য আল্লাহ ও তার রাসূল, তারা আমাদের কাছে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি প্রিয়, মা বাবা স্ত্রী এদের চাইতেও। কেউ আপনার মায়ের বদনাম করলে আপনি কি করবেন? রেগে যাবেন, ঠিক ঠিক। কেউ তার নামে কুৎসা রটালে মারতে চাইবেন কেন? আপনার অধিকার। আমাদের ইসলাম ধর্মের নবীজি বলেছেন যদি কেউ আল্লাহ এবং রাসূলকে বেশি ভালো না বাসে, তার মায়ের চাইতে, তার বাবার চাইতে, তার স্ত্রীর চাইতে, তার সন্তানের চাইতে, সে সত্যিকার মুসলিম নয়। যখন কেউ আপনার মায়ের বদনাম করে, তার নামে কুৎসা রটায়, আপনি তখন রেগে গিয়ে তাকে মারবেন, কোর্টে কেস করে দেবেন। ইসলামে আল্লাহ এবং রাসূল
তাদেরকে অনেক বেশি ভালোবাসি, মা বাবা স্ত্রী সন্তানের চেয়েও বেশি। হয়তো তারা তাদের নবীকে এতটা ভালোবাসে না, সেটা তাদের সমস্যা। লজিক্যালি দেখলে বুঝবেন ইসলাম সবচাইতে মানবিক ধর্ম। ইসলাম ভালোবাসার কথা বলে। শুধু তাদের ভালোবাসি না যারা চুরি করে, যার চুরি গেছে আমরা তাকেও ভালোবাসি। আমি সেখানে একটা উদাহরণ দিয়েছিলাম, যে চুরি করেছে সে যদি আসলে গরিব আর ক্ষুধার্ত হয় সেজন্য সরকার দায়ী, কিন্তু বিলাসিতার জন্য চুরি করলে তার শাস্তি হওয়া উচিত। এখানে উত্তর দেওয়াটাও গুরুত্বপূর্ণ। আমরা মুসলিমরা আসলে টেবিলটা উল্টে দিতে জানি না। যদি আমরা যুক্তি আর প্রসঙ্গ দেখিয়ে তাদের অভিযোগের উত্তরটা দিতে পারি, ইনশাল্লাহ সবাই তাহলে বলবে ইসলামই শ্রেষ্ঠ ধর্ম। ইসলাম ভালোবাসার কথা বলে, ভালোবাসা ন্যায়ের কথা বলে, সব মানুষের জন্য, নির্দিষ্ট কোনো গোত্রের জন্য না। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই। একবার একটা জুতোর মডেলে আরবি আয়াত বিসমিল্লাহির রহমানুর রহিম লেখা হলো, মুসলিমরা সবাই স্ট্রাইক করলো, এসব ঘটনা এখনো ঘটছে, সবাই আমাদের সাথে খেলছে। প্রথম প্রশ্ন। দ্বিতীয়টা হলো, এভাবে স্ট্রাইক করা বা হরতাল ডাকা ইসলামের ব্যাপারে কি বলে? কারণ এখানে অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা সরাসরি জড়িত নয়। যে দোকানে পাথর মারা হয়েছে তারাও হয়তো সরাসরি এর সাথে জড়িত নয়। ইসলাম ধর্ম এ ব্যাপারে কি বলছে? ভাই আপনি প্রশ্ন করলেন আর এটার উত্তর আমি আগেই দিয়েছি। আমি একটা জেনারেল উত্তর দিয়েছি। সেই উত্তরটার মধ্যে সবকিছুই পড়ে, সালমান রুশদি, তাসলিমা নাসরিন আর আমেরিকা সবকিছু। আমার উত্তরটা ছিল সামগ্রিক। তারপরে ডেনমার্কের ছাপানো সেই কার্টুনগুলো নিয়েও আমি বলেছিলাম। সেখানে বলেছিলাম যে 6 নম্বর ছিল ভায়োলেন্স। এই ভায়োলেন্সের ব্যাপারে তখন আমি বলেছিলাম ফ্ল্যাগ পুড়িয়ে দিলেন, লোকে আপত্তি করতে পারে, তবে এটাকে হারাম বলবে না। অথবা ঢিল মেরে জানালার কাঁচ ভাঙলেন, সেই দেশের এম্বাসির জানালা, যেটা অন্যায় করেছে, তবে অন্য কারো দোকানে আগুন ধরানোকে হারাম বলবো। অবশ্য যদি সেই ব্যাপারটার সাথে জড়িত কেউ, একেবারে সরাসরি জড়িত এমন কাউকে ধরতে পারেন, তাহলে ব্যাপারটা আলাদা। আপনি সেই দেশের কোন নাগরিককে কিডন্যাপ করে অত্যাচার করতে পারেন না, এটা হারাম। তাহলে দোকানে পাথর মারা এটা সম্পূর্ণ হারাম। যদি সেই দোকানদার অন্যায় কিছু করে, অন্যায় কিছু করেছে সেজন্য পাথর মারছেন, তাহলে ঠিক আছে, তবে অন্য কাউকে আক্রমণ করা ঠিক না। এখানে যেটা করতে পারে না, আমি আগেও বলেছি, যদি সেই দেশ দায়ী হয়, প্রধানমন্ত্রী এটাকে সমর্থন করে, তার মানে প্রধানমন্ত্রীও জড়িত। প্রধানমন্ত্রী দায়ী, সেজন্য নিরীহ নাগরিককে মারতে পারেন না। খুব বেশি হলে ফ্ল্যাগ পোড়ানো, আমি বলছি না যে এটাও ঠিক, তবে ভায়োলেন্সটা যদি হয় ফ্ল্যাগ পুড়িয়ে দেয়া, এম্বাসিতে পচা ডিম ছুঁড়ে মারা, যদি ভায়োলেন্সটা এরকম হয়, সামান্য খুব একটা আপত্তি করবে না মানুষ। তবে চূড়ান্ত ভায়োলেন্সে নিরীহ মানুষ মারা, অত্যাচার করা, অথবা বাড়িঘর পুড়িয়ে দেয়া, অথবা দোকান পুড়িয়ে দেয়া, এগুলো হারাম ইসলামে। এমন করা আমার মতে সম্পূর্ণ ভুল। হ্যাঁ, আপনি মিডিয়ায় উত্তর দিতে পারেন, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেন, সমস্যা নেই। অর্থনৈতিক, আমি তাদের পণ্য কিনবো না, সেগুলো ব্যবহার করব না, ড্যানিশ পণ্য আমি কিনবো না, ভালো। কোর্টে কেস করেন, তাহলেও সমস্যা নেই। ভায়োলেন্স সামান্য হলে ঠিক আছে, না হলে না। একইভাবে দেখবেন এই ব্যাপারটা ইসলামের বদনাম করলে এগুলো থেকে বেছে নেন, সমস্যা নেই, তবে ভায়োলেন্স না। আশা করি উত্তরটা পেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউযিজাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপর বর্ষিত হোক। আপনারা ইসলাম ও কম্পারেটিভ রিলিজিয়নের উপরে যে কোনো প্রশ্ন করতে পারেন। যদি কেউ প্রশ্ন করতে চান তাহলে করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার, কোরআন আমাদের বলছে নামাজ পড়ো, আর নবীজি নামাজের নিয়মগুলো বলে গিয়েছেন যে এই নিয়মে নামাজ পড়তে হবে। তো ইসলামে তাবলিগ করার ব্যাপারে কি কিছু বলা আছে কোরআন অথবা হাদিসে? এমন কোনো কথা কি তাবলিগ নিয়ে আছে? ভাই প্রশ্ন করলেন যে পবিত্র কোরআন আমাদের নামাজ পড়তে বলছে, আর হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিভাবে নামাজ পড়তে হবে। আপনি প্রশ্ন করলেন এমন কোনো কথা কি আছে যেখানে নবীজি বলেছেন তাবলিগ করতে হবে? আপনি কোরআন পড়লে দেখবেন পবিত্র কোরআনে এমন অনেক আয়াত আছে যেখানে ধর্মপ্রচার নিয়ে বলা হয়েছে, এমন অনেক হাদিসও আছে। এগুলো আমাদের গাইডলাইন। ইসলামী শরিয়ায় আপনাকে বুঝতে হবে যে যখন ইবাদত নিয়ে বলা হচ্ছে, যেমন ধরেন নামাজ,
অথবা ধরেন জাকাত দেয়া, অথবা ধরেন তাওহীদ, যে কথাগুলো কোরআন আর হাদিসে আছে শুধু সেগুলোই মানতে হবে, আর কিছু না। কোরআন আর হাদিসে যা বলা আছে শুধু সেটুকুই মানতে হবে। এগুলো বাদে যেসব কথা কোরআন অথবা সহিহ হাদিসে নেই, আল্লাহ বা নবীজি বলেননি, সেগুলো ভুল। যেগুলো বলা হয়েছে সেগুলো ঠিক। ইবাদত বাদে অন্যান্য ক্ষেত্রগুলোতে কোরআন হাদিসের যে সম্পর্কে বলা হয়েছে এটা হারাম, সেটা বাদে অন্য সব কিছু হালাল। তবে ইবাদতের ক্ষেত্রে ইবাদত করার প্রসঙ্গে যেটা বলা হয়েছে সেটা ফরজ, যেটা বলা হয়নি সেটা নিষিদ্ধ। এটা ইবাদতের ক্ষেত্রে। ইবাদত বাদে অন্যান্য ক্ষেত্রগুলোতে যেমন কি কি খাবেন, কি কি পড়বেন, কিভাবে কথা বলবেন, আর ধর্মপ্রচারে যেটার অনুমতি নেই সেটা হারাম। যেটা বলা হয়েছে ফরজ সেটা ফরজ অথবা মুস্তাহাব, এছাড়া উল্লেখ করা হয়নি কিন্তু অনুমতি আছে। সেটা হয়তো প্রকারভেদে হতে পারে ফরজ, অথবা সেটা হয়তো হতে পারে মুস্তাহাব, উৎসাহিত করা হয়েছে, অথবা সেটা হয়তো হতে পারে মুবাহ, অথবা নয়তো মাকরু। যেটাকে বলা হয়েছে হারাম সেটা হারাম, সেটা নিষিদ্ধ। যেটাকে হারাম বলা হয়নি সেটা হালাল, অনুমতি আছে। এবারে এগুলোর মধ্যে সেটা হতে পারে ফরজ মানে আবশ্যিক, অথবা হতে পারে মুস্তাহাব, উৎসাহিত করা হয়েছে, অথবা হতে পারে মুবাহ অর্থাৎ ঐচ্ছিক, অথবা হতে পারে মাকরু, অনুৎসাহিত করা হয়েছে। বিভিন্ন হাদিসের উপর ভিত্তি করে এখন দাওয়া বা ধর্মপ্রচারের ক্ষেত্রে দেখবেন বেশ কিছু গাইডলাইন দেয়া আছে কোরআনে আর হাদিসে। কোরআন ও হাদিসে বেশ কিছু নির্দেশনা আছে। যেমন ধরেন লেকচারের শুরুতে যে আয়াতটা বলেছিলাম সূরা নাহলের 125 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদের বলছেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়া মাউযাতিল হাসানাত ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান। মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো, হিকমত ও সদুপদেশ দ্বারা তাদের সাথে তর্ক করো এবং তাদের যুক্তি দেখাও সবচেয়ে উত্তম আর গ্রহণযোগ্য পন্থায়। এটা হলো দাওয়া বা ধর্মপ্রচার সম্পর্কে পবিত্র কোরআনের একটা গুরুত্বপূর্ণ আয়াত। মানুষ কিভাবে বুঝবে সেটা আলাদা হতে পারে। কিছু লোক বলতে পারে যে হিকমা মানে নরম সুরে বলা, কেউ যাতে আঘাত না পায়। অনেকেই কোরআনের এই আয়াতটা উদ্ধৃতি দেন। একসময় শেখ দিদাত যখন স্টেজে উঠতেন লোকজন বলতো হিকমার সাথে বলেন, পরোক্ষভাবে লোকজন বলছে কঠিনভাবে বলবেন না। কোরআন কিন্তু এমন কথা বলছে না। কোরআন বলছে মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা। তাহলে কোরআন বলছে হিকমত আর সদুপদেশের কথা। এখানে কিছু মানুষ ভুল বুঝতে পারে, তারা ভাবতে পারে যে হিকমত আর সদুপদেশ মানে সবসময় নরম। এটা হতে পারে, বেশিরভাগ সময় নরম থাকবেন, তবে একেবারে 100% নরম থাকলে হবে না। কোরআন বলছে হিকমত আর সদুপদেশ। আর যেটা এক সময় হিকমা অন্য সময় সেটা হিকমা নাও হতে পারে, এটা পরিস্থিতির উপর নির্ভর করে। আর লোকজন আমাকেও বলে, যখন লেকচার দিতে যাই আমি অমুসলিমদের উদ্দেশ্যে, লেকচারের আগে বলে জাকির ভাই হিকমার সাথে বলেন। পরোক্ষভাবে আমাকে বলছে জাকির ভাই নরম করে, খুব কঠিন করে বলবেন না, আক্রমণ করবেন না। আমি বলছি না যে হিকমা মানে আক্রমণ করা। হিকমা মানে সদুপদেশ, মানে কাজটা ঠিকমতো করতে হবে, তারা যেন ইসলাম সম্পর্কে জানতে পারে। আর আপনারা যদি এই আয়াতের প্রসঙ্গটা দেখেন, সূরা নাহলের 125 নম্বর আয়াতের প্রসঙ্গটা, এটা হচ্ছে কয়েকটা আয়াত আগেই 120 নম্বর আয়াতে বলা হয়েছে যে নবী ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে রয়েছে উত্তম দৃষ্টান্ত। তার মানে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনটা তোমরা দেখো কিভাবে ধর্মপ্রচার করছেন। এবারে ক্রস রেফারেন্স খোঁজেন, দেখবেন যে পবিত্র কোরআনের আরেকটা আয়াত আছে তিনি দেবতার মূর্তি ভেঙেছিলেন। অন্য আরেকটা আয়াত আছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলেছিলেন আপনি মুশরিক, তাকে বাসা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তাহলে কিছু কিছু ক্ষেত্রে মুশরিককে মুশরিক বলতে হবে, হোক সেই মুশরিক আপনার বাবা, বাসা থেকে তাড়িয়ে দেওয়াও হতে পারে। এটাই হলো হিকমা। মানুষ আসলে পবিত্র কোরআনের অনেক গাইডলাইনই বুঝতে পারে না। এটা হলো একটা গুরুত্বপূর্ণ আয়াত ধর্মপ্রচারে। এরকম আরো অনেক আয়াত আছে, যেমন ধরুন সূরা ইমরানের 64 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তাআলাউ ইলা কালমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। এসো সেই কথায় যাহা আমাদের ও তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্যটা কি? আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, যে আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করি না। এটা একটা গাইডলাইন। আর আমার মনে হয়, আমার মতে এটা হলো ধর্মপ্রচারের একটা মাস্টার কি। কোনো অমুসলিমের সাথে কথা বললে সাদৃশ্যের কথা বলবো, তাদের ধর্মগ্রন্থে যেটা আছে আমাদের ধর্মগ্রন্থে যেটা কমন তাকে অন্তত সেটা মানতে বলবো। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সাদৃশ্যের কোরআন বলছে সেটা আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না। তাহলে ধর্মপ্রচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হলো তৌহিদ। এভাবে কোরআনে কিছু গাইডলাইন দেয়া আছে, হাদিসে কিছু গাইডলাইন আছে। যেমন আমাদের নবীজি বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে, বাল্লিগু আন্নি ওয়াল আয়া, মাত্র একটা আয়াত জানলেও ধর্মপ্রচার করো। আপনি যদি ইসলাম সম্পর্কে একটা আয়াতও জানেন আর জানেন সেটা ঠিক, তাহলে প্রচার করেন। পবিত্র কোরআনে এরকম আরো অনেক আয়াত আছে আর হাদিস যেখানে দাওয়ার কথা বলা হয়েছে। তবে
এটা যেহেতু এমন না যে সালাত, জাকাত বা তৌহিদ অথবা কোরআন আর হাদিসে যেটার উল্লেখ আছে তার কিছু আছে ফরজ, কিছু আছে মুস্তাহাব, কোরআনের সেই আয়াত অথবা হাদিসের প্রসঙ্গের উপর নির্ভর করে। তবে ধরেন আমি মাইক্রোফোনে কথা বলছি, প্রশ্ন করতে পারেন নবীজিকে মাইক্রোফোনে কথা বলেছিলেন? না, নবীজি বলেননি। তাহলে মাইক্রোফোনে কথা বলা কি বিদআত? এটা কি হারাম? আমি বলবো না, এটা ব্যবহার করছি ধর্মপ্রচারের জন্য, আর সেটাই গুরুত্বপূর্ণ। ধর্মপ্রচার করা ইসলামী ফরজ, তবে এই ক্যাটাগরিতে পড়ে না। যেমন সালাত বা জাকাত, ধর্মপ্রচার করা ফরজ, আবশ্যিক, কোনো সন্দেহ নেই। তবে কিভাবে করতে হবে সেটার গাইডলাইন পাবেন কোরআন আর হাদিসে। তবে একটা সহিহ হাদিসও যদি বলে মাইক্রোফোনে কথা বলো না, তাহলে মাইক্রোফোনে কথা বলা হারাম, বুঝলেন? অথবা বলতে পারেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি টিভিতে কথা বলেছেন, স্যাটেলাইট চ্যানেলে কথা বলেছেন? তাহলে স্যাটেলাইট কি হারাম? এখন কোরআনের মাধ্যমে কথাটাকে পরীক্ষা করুন। যদি শরিয়ার কোনো নিয়ম না ভাঙে তাহলে হালাল, যদি নিয়ম ভাঙে তাহলে হারাম। বেশিরভাগ টেলিভিশন প্রোগ্রামই হারাম, কারণ এগুলোতে থাকে অশ্লীলতা, অনইসলামিক অনুষ্ঠান। তবে এরকম অনুষ্ঠান না থাকলে সেটা হবে হালাল। আমরা এটাকে ব্যবহার করতে পারি এই মিডিয়াকে ইসলাম প্রচারের জন্য, যদিও কোরআন আর হাদিসে এর উল্লেখ নেই। তবে একটা আয়াত এমন বলছে, মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করা হিকমত ও সদুপদেশ দ্বারা আমার হিকমা হিসেবে স্যাটেলাইট চ্যানেলকে ব্যবহার করছি। তাহলে গাইডলাইনগুলো আছে। তবে যদি দাওয়ার কাজে এমন কিছু ব্যবহার করি যেটাকে বলা হয়েছে হারাম পবিত্র কোরআন আর হাদিসে, সেটা ভুল। আপনি এখানে সালাত সম্পর্কে যেটা বললেন, সালাত ইসলামের 5টা স্তম্ভের মধ্যে একটা, অথবা ইবাদতের মধ্যে একেবারে প্রথম সারির, যেমন তৌহিদ, সালাত, জাকাত, রোজা, হজ। এসব ক্ষেত্রে যা বলা আছে শুধু তাই করবেন, আর কিছু না। বলতে পারবেন না আমি এক পায়ে দাঁড়িয়ে নামাজ পড়বো, আমি এক পায়ের উপর দাঁড়িয়ে নামাজ পড়বো। এখন নবীজি কথা বলেননি যে এক পায়ে দাঁড়িয়ে নামাজ পড়াটা হারাম। কি পড়তে পারবে? না, পারবেন না, কারণ এটা ইসলামের 5টা স্তম্ভের একটা। কিন্তু ধরেন আপনি অসুস্থ আর সমস্যা থাকলে বসে নামাজ পড়তে পারেন, এ কথা কোরআন বলছে, হাদিসও বলছে। গাইডলাইনটা আছে, যেটার অনুমতি আছে সেটা হালাল। ধর্মপ্রচারের ক্ষেত্রেও একটা গাইডলাইন আছে, আলহামদুলিল্লাহ, কোরআন এবং হাদিসে আছে। গাইডলাইনটা মেনে চলেন যেন শরিয়ার কোনো আইন না ভাঙেন। এটার উপরে সারাদিন ধরে লেকচার দেওয়া যায়। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো বোন কি প্রশ্ন করবেন? স্যার, আমি জানতে চাচ্ছি যে পৃথিবীতে অনেক মানুষ ভুল কাজ করছে, মূর্তি পূজা করছে, নবী মুহাম্মদের বিরুদ্ধে বই লিখছে। আমার ভাবতে খুব অবাক লাগে, এতগুলো মানুষ দোজখে যাবে, এ ব্যাপারে আমরা কিছুই করতে পারবো না। বোন, আপনি প্রশ্ন করলেন যে আমরা পবিত্র কোরআনে দেখি, এছাড়াও সহিহ হাদিস সহ অন্যান্য বইগুলোতেও, যে অনেকেই ভুল করছে, নবীজির বিরুদ্ধে লিখছে। তিনি অবাক হচ্ছেন এতগুলো মানুষ কিভাবে দোজখে যাবে। আমাদের এই জীবনটা হলো পরীক্ষা। আপনারা যদি ভালো করে দেখেন যে নিচু গ্রেডের পরীক্ষাগুলোতে বেশিরভাগ ছাত্র পাশ করে, তবে উপরের লেভেলে গেলে সেখানে পাশ করাটা কঠিন। এছাড়াও আপনারা দেখবেন যে একটা হাদিস বলছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দোজখে পুরুষের চেয়ে নারী বেশি থাকবে। লোকে প্রশ্ন করে তাহলে কি নারীরা বেশি পাপ করে? আমি বলি আল্লাহ মালুম। তবে এই পৃথিবীতে নারীদের সংখ্যা বেশি, তাই যুক্তি বলে দোজখেও পুরুষের চাইতে নারীদের সংখ্যায় বেশি হবে, এ কথা আমি বলবো। তবে প্রসঙ্গটা এখানে খুব গুরুত্বপূর্ণ। আর নবীজি বলেছেন দোজখে নারীর সংখ্যা বেশি। কেন? আমি একটা উত্তর দিয়েছিলাম যে পৃথিবীতে নারীর সংখ্যা অনেক বেশি, তাই যুক্তি দিয়ে যদি ধরে নেই যে সমান সংখ্যক মানুষ বেহেশত আর দোজখে যাচ্ছে, আমি জানি না বেহেশতেও নারীদের সংখ্যা বেশি কি না, হাদিসে এমন কিছু বলা নেই, ব্যাপারটা আলাদা দেখতে হবে। আর বোন, আপনি এখানে প্রশ্ন করলেন যে আপনি খুব অবাক হচ্ছেন, ভাবছেন এতগুলো মানুষ কিভাবে দোজখে যাবে। এখন কথা হচ্ছে, যারা এটা বুঝতে পারছেন তার মানে যারা চলে এসেছেন সরল পথে। তবে অনেক মানুষ এটা বোঝার পরেও যেভাবে চিন্তা করে যে ও অন্ততপক্ষে আমি বেহেশতে যাব, তার কারণ অন্যান্য মানুষ খুব খারাপ আর আমি অবশ্যই বেহেশতে যাব। হযরত ওমরের বর্ণিত একটা হাদিসে বলা হয়েছে যে যদি তুমি জানো মাত্র একজন লোক বেহেশতে যাবে, তাহলে আল্লাহ তাআলার কাছে দোয়া করো যেন সেই লোকটা তুমি হতে পারো। বলতে পারেন না ও জানেন লোকজন সবাই আমার চেয়ে ভালো, তাহলে আমার তো বেহেশতে যাওয়ার প্রশ্নই আসে না। দোয়া করেন যেন বেহেশতে যেতে পারেন। আর যদি জানো যে একজন লোক দোজখে যাবে,
তাহলে আল্লাহ তাআলার কাছে দোয়া করো আমি যেন সেই লোকটা হই। বলতে পারেন না, জানেন আমি তো এত ভালো কাজ করি, দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি জাকাত দেই, অমুক লোকটা চোর, অমুক লোকটা পাপ করছে, তাহলে যে লোকটা দোজখে যাবে সে অবশ্যই আমি না। যদি আপনি জানেন যে একজন লোক যাবে দোজখে, তাহলে আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করেন যেন আপনি সেই লোকটা না হন। তাহলে এই হাদিসের উপর ভিত্তি করে দেখছি যে আমাদের উচিত আল্লাহ তাআলার গাইডলাইন মেনে চলা। এখানে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন বেশিরভাগ মানুষ এখনো জানে না, তার মানে বেশিরভাগ মানুষই নির্দেশগুলো মেনে চলছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গাইডলাইনগুলো আমাদের হাতের নাগালে আছে, কিন্তু বেশিরভাগ মানুষই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গাইডলাইনগুলো মেনে চলছে না। আর সেই কারণেই বুঝতে পারবেন যে দোজখে সেখানে যে বেশি লোক যাবে তার সম্ভাবনা বেশি, কারণ আমরা গাইডলাইনগুলো মেনে চলছি না। এজন্য আমাদের উচিত আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানানো, কারণ আমাদের হেদায়েত করেছেন। তবে হেদায়েতের পরে আমাদের দায়িত্ব হলো আল্লাহর নির্দেশ মেনে চলা। এমনও অনেকেই আছেন যারা মুসলিম কিন্তু কোরআন আর হাদিস মেনে চলছেন না। তাহলে যারা বুঝতে পেরেছে, আল্লাহ তাআলার নির্দেশগুলো বুঝতে পেরেছে, তারপরে সেগুলো মানে না, আমরা আল্লাহর কাছে দোয়া করব আমরা যেন সেরকম না হই। তবে বেশিরভাগ মানুষ যদি পরীক্ষায় ফেল করে তাহলে তারা দোজখে যাবে। উদাহরণস্বরূপ কোনো কঠিন পরীক্ষায় বসেছেন, যেমন মেডিকেলে ভর্তির জন্য পরীক্ষা, যারা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য ইচ্ছুক তারা কলেজ পাস করার পরে বেশিরভাগই হতে চায়, অর্ধেকের বেশি ছাত্র মেডিকেলে পড়তে চায়, কিন্তু কতজন চান্স পায়? সংখ্যায় খুবই কম তারা। আমি জানি না 5%, 2% নাকি 1%, তবে সংখ্যায় খুবই কম। খুব কম ছাত্রই সেখানে ভর্তি হতে পারে। এখানে আপনি বলতে পারবেন না আমি বুঝতে পারছি না এত ছাত্র কিভাবে মেডিকেলে ভর্তি হতে পারবে না। মেডিকেল কলেজে ভর্তি হতে গেলে আপনাকে পড়তে হবে, খাটাখাটনি করতে হবে, পড়াশোনা করতে হবে। একইভাবে বেহেশতে যেতে গেলে এটা সহজ কাজ না, এটা মেডিকেলে ভর্তির চেয়েও অনেক কঠিন কাজ। তাই এটা আসলে পরকালের জন্য পরীক্ষা। যারা আল্লাহর নির্দেশগুলো মেনে চলবেন তারা ইনশাআল্লাহ বেহেশতে যেতে পারবেন। আশা করি বোন উত্তরটা পেয়েছেন। কোন ভাই কি প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। যারা গরিব তাদের জাকাত দিতে হবে, খুব ভালো কথা। তবে কিছু লোক আছে যারা বলে সৈয়দদের জাকাত দেয়া যাবে না, আপনি কি বলেন? ভাই প্রশ্ন করলেন যে জাকাত দেওয়ার কিছু নিয়ম কানুন আছে, এটা দেওয়া উচিত গরিব লোকদের। কোরআন পড়লে দেখবেন সূরা তাওবার 60 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যাদের জাকাত দেওয়া যাবে এমন লোকের 8টা ক্যাটাগরি দেয়া আছে। ভাই প্রশ্ন করলেন যে তিনি শুনেছেন যে লোকজন বলে সৈয়দদের জাকাত দেওয়া যাবে না। দেখবেন যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে তিনি বলেছেন যে নবীজির পরিবারের কোনো সদস্যকে জাকাত দেয়া যাবে না। হাদিস এটা বলছে। কোন হাদিস এমন বলছে না যে সৈয়দদের জাকাত দেয়া যাবে না। একটা হাদিসে বলা হয়েছে যে নবীজির পরিবারের সদস্যদের কাউকে জাকাত দেয়া যাবে না। আর এটার কারণও ছিল আমাদের নবীজি চাননি যে লোকজন ভাবুক জাকাত এটা দিয়ে নবীজির পরিবারের লোকদের সাহায্য করা হবে। তাই এ ধরনের কোনো ভুল বোঝাবুঝি যেন না হয়, লোকজন যেন নবীজিকে ভুল না বুঝে, সেজন্যই এটা খুব স্পষ্ট করে বলা হয়েছে। আর আমিও একমত যে নবীজির পরিবারের সদস্যদের জাকাত দেয়া যাবে না। এখন কিছু লোক এমন দাবি করে যে তারা আমাদের নবীজির বংশধর। আমরা সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তবে বংশধর মানে একেবারে সরাসরি রক্তের সম্পর্ক। যেমন ধরেন তার মেয়ে, মেয়ের ছেলে, এভাবে রক্তের সম্পর্ক। অনেকে এমনটা দাবি করে। এছাড়াও অনেকে এভাবে মনে করে কারণ আমি যদি সৈয়দ থাকে সে নবীজির বংশধর। কতটা সত্যি আল্লাহ মালুম, আমি জানি না যে সৈয়দ মানে এমনটা হবে। এমন অনেক লোককে চিনি যারা খান থেকে সৈয়দ হয়েছেন। ঠিক অনেক অমুসলিমকে দেখেছি মুসলিম হয়ে নাম রেখেছে সৈয়দ। আমার মতে জাকাত দেয়া যাবে না যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর হন। হাদিস এমনটা বলছে। তাদেরকে জাকাত দেয়া যাবে না, ইনাদের জাকাত দেয়া যাবে না। কিন্তু বর্তমান সময়ে যদি বংশ পরিচয় সম্পর্কে একেবারে নিশ্চিত না হন, এখন খুব কমই থাকার কথা, তবে শুধুমাত্র পদবি দেখে আমি এমন কোন হাদিসের কথা জানি না যে সৈয়দদের জাকাত দেয়া যাবে না। এমন হাদিসের কথা জানি যে নবীজির পরিবারের সদস্যদের জাকাত দেয়া যাবে না। সেই ক্যাটাগরিতে সৈয়দরা পড়ে কিনা আমি জানি না, এটা পরীক্ষা করে দেখতে হবে। তবে যদি আমার মতটা চান, অনেক বিশেষজ্ঞ এমন বলেছেন যে শুধুমাত্র পদবি দেখে যদি বংশ পরিচয় না জানেন, আর বর্তমানে এখনকার যে পরিস্থিতি 1400 বছর পার হয়ে গেছে, যদি আপনি একেবারে নিশ্চিত না হন যে এটা একেবারে পরিষ্কার যে এই কথাটা এটা সহিহ হাদিস, একেবারে নিশ্চিত যে সৈয়দদের জাকাত দেওয়া যাবে না, তা না হলে এই ধরনের ক্ষেত্রে এখন যেটা করা যায়, যদি পদবি দেখেন সৈয়দ আর সম্ভাবনা যদি কম থাকে, আর সম্ভাবনা থাকলেও অনেক সময় পার হয়ে গেছে, অনেক বিশেষজ্ঞরা এখন বলেন শুধুমাত্র পদবি দেখে জাকাত দেওয়া যাবে না, এটা ঠিক না, জাকাত দিতে পারেন।
তবে কিছু বিশেষজ্ঞ আবার বলেন যে সৈয়দ মানে নবীজির বংশধর, জাকাত দেওয়া যাবে না। আমি প্রথম দলের সঙ্গে একমত। 1 নম্বর পয়েন্ট, অনেকগুলো জেনারেশন চলে গেছে, তাই এটার গুরুত্ব কম। সহি হাদিস হলে তো মানতেই হবে, তবে এটার কারণে কোনো সমস্যা হবে না। আর আসল ব্যাপারটা হলো শুধু পদবি দেখেই বললাম যে নবীজির বংশধর, এটাও প্রশ্নের ব্যাপার। কতটা যাচাই করতে পারেন, কত কাছাকাছি যেতে পারেন। তাহলে আপনার জায়গায় আমি থাকলে তখন কি করতাম? আমি বলবো যে বিশেষ করে আমাদের এই ইন্ডিয়ায় শুধু পদবি দেখে যদি কোনো লোককে দেখে আপনার মনে হয় যে তাকে জাকাত দেওয়া প্রয়োজন, জাকাত দিলে কোনো সমস্যা নেই, আমি প্রথম দলের সঙ্গে একমত। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো ভাই কি প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন এ হলো আমার বোন, স্ত্রী না। আমাদের কি এমনটা বলার অনুমতি আছে? ভাই আপনি প্রশ্ন করলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন এ হলো আমার বোন, আমার স্ত্রী না, এর অনুমতি আছে কিনা। আল্লাহ তাআলা বলেছেন সত্যি কথা বলো, তবে জীবন হুমকির মুখে থাকলে কোরআন বলছে আপনি শিরক করতে পারেন, তবে মনে ঈমান থাকতে হবে। 1 নম্বর পয়েন্ট, যে ধরেন কেউ এসে আপনার মাথায় পিস্তল ধরলো, তারপর বলল আপনি কি মুসলিম না হিন্দু? আপনি বললেন হিন্দু। আপনি কি মূর্তি পূজা করেন? তখন বললেন হ্যাঁ। আল্লাহ অনুমতি দিয়েছেন সেই ধরনের ক্ষেত্রে যখন জীবন হুমকির মুখে এমনটা বলতে পারেন, তবে আপনার মনে ঈমান থাকতে হবে। তবে যখন বিপদ কেটে যাবে, এটা আবশ্যকও নয়। আপনি বলতে পারেন যে না আমি মুসলিম, তারপর মারা গেলেন, এটার অনুমতি আছে। তবে এই অনুমতিটাও আছে জীবনের উপর হুমকি থাকলে মিথ্যে কথা বলতে পারেন সেই পরিস্থিতিতে জীবন বাঁচানোর জন্য, তবে আপনার মনে ঈমান থাকবে। শরীয়তের 1 নম্বর পয়েন্ট। এখন ইব্রাহিম আলাইহিস সালামের প্রসঙ্গটা নিয়ে বলি। তিনি বলেছিলেন যে আমার বোন, এরকম কিছু ব্যাপার যদি ভালো করে দেখেন, কিছু হাদিস আছে যে একবার কিছু লোক প্রশ্ন করেছিল এক সাহাবীকে। সাহাবীগণ মাশাআল্লাহ সত্যবাদী ছিলেন। তারা এমন কিছু বলেন যে উত্তরটা সঠিক, কিন্তু হয়তো তারা পুরোপুরি সত্যটা বলেননি। যেমন ধরেন একবার শত্রুপক্ষের কিছু লোক এক সাহাবীকে খুঁজে বেড়াচ্ছিল, তাদের মধ্যে একজনও এই সাহাবীকে চিনত না। আমি সেই সাহাবীর নামটা ভুলে গেছি। তাকে প্রশ্ন করলো এই লোকটাকে দেখেছো? তখন তিনি এক পায়ে গিয়ে বললেন তাকে তো এখানে দাঁড়িয়ে থাকতে দেখলাম। তার মানে উনি বলছেন যে লোকটা আমি। সত্যি কথাই বলেছেন, মিথ্যা বলেননি। ঠিক জীবন হুমকির মুখে তিনি মিথ্যা বলতে পারতেন এই লোকটা আমি, অথবা আমি জানি না কোথায়, কারণ জীবন হুমকির মুখে ইসলাম অনুমতি দিয়েছে। তিনি বলেছিলেন এখানে তো দাঁড়িয়েছিল। তিনি মিথ্যে কথা বলেননি, সত্যি কথা বলেছিলেন। এভাবে দেখলে, যেমন ধরেন আমি বললাম যে কোনো বোন প্রশ্ন করবেন, তখন আমার স্ত্রী মহিলাদের মধ্য থেকে প্রশ্ন করলো, তো সে আমার স্ত্রী। আবার ইসলামিক জাতীয়তায় বোন যদি দেখি একটা উম্মা হিসেবে, তবে সে আমার স্ত্রী। সম্পর্কে সে আমার স্ত্রী, তবে এটা সামগ্রিকভাবে বলা। এখানে কেউ হয়তো বলবে আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা একজন বাদে, লোকজন হাসবে। তাই যে প্রিয় ভাই ও বোনেরা একজন বাদে, এখানে আমি হলে এভাবে বলবো না যে একজন বাদে। আমার স্ত্রী হয়তো মহিলাদের আসনে বসে আছে, সেখানে একজন বাদে বলার প্রয়োজন নেই, সবাই বুঝে নেবে। তাই যখন বললাম কোনো বোন কি প্রশ্ন করবেন, ইসলামিক জাতীয়তায় বোনের কথা বলছি, এটা কোনো রক্তের সম্পর্কের বোন না। ঠিক একইভাবে আমি জানি না ইব্রাহিম আলাইহিস সালাম কেন বলেছিলেন। আর সত্যি কথা বলতে কোরআন পরিষ্কারভাবে বলছে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সত্যবাদী নবী। অন্য নবীরা সত্যবাদী ছিলেন না এমন না। এখানে ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে অভিযোগ তিনি মিথ্যা বলেছিলেন। আমি এর উত্তরে বলবো যে এটা ইসলামিক জাতীয়তার বোন, কারণ পবিত্র কোরআনে সূরা তাওবার ৭১ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আল্লাহ বলেছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বাযুহুম আউলিয়া বায, যে মুমিন নর ও নারী তারা একে অন্যের সাহায্যকারী ও সমর্থক। তার মানে তারা একে অন্যের ভাই বা বোন। এভাবে দেখলে এখন ইব্রাহিম আলাইহিস সালাম কোন প্রসঙ্গে বলেছিলেন, এখন কোরআনে কথা বলছে নবী ইব্রাহিম সত্যবাদী নবী, আমি সেটা মানি। হয়তো বুদ্ধি করে এটা বলেছিলেন, তিনি চেষ্টা করেছিলেন যে কোনো মিথ্যে বলবেন না, তারপর বিপদ থেকে বের হয়ে আসতে পারবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। কোন ভাই প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি শ্রী শ্রী রবিশঙ্করের সাথে একটা সিম্পোজিয়াম করেছিলেন, সেই আলোচনা অনুষ্ঠান এবং তার পরবর্তী অভিজ্ঞতাটা সম্পর্কে আমাদের কি কিছু বলবেন? ভাই প্রশ্ন করলেন যে কয়েক মাস আগে আমি শ্রী শ্রী রবিশঙ্করের সঙ্গে একটা সিম্পোজিয়াম করেছিলাম, আপনি এই অনুষ্ঠানটার পরের অভিজ্ঞতাটা জানতে চাচ্ছেন। সেই সিম্পোজিয়ামে ঠিক পরের দিনই আবার আলোচনা হয়েছিল, এখানে এই অডিটোরিয়ামে হয়েছিল। আগের আলোচনার টপিকের ধারাবাহিকতায় কনসেপ্ট অফ গড ইন হিন্দুইজম অ্যান্ড ইসলাম, শ্রী শ্রী রবিশঙ্কর আর আমার মধ্যে আলোচনার দ্বিতীয় পর্ব
এই অডিটোরিয়ামে, কারণ আগের আলোচনায় খেয়াল রেখেছিলাম যাতে কারো অনুভূতিতে আঘাত না লাগে। যেটা চেষ্টা করেছিলাম প্রচার করতে ইসলাম, সেটা করেছি। তবে পরের পর্বটা একটু খোলামেলা ছিল। আগে এই কথাগুলো আমি বলিনি কারণ লোকজন তাতে আঘাত পেতে পারে, তবে প্রধান উদ্দেশ্য ছিল ইসলাম প্রচার করা। সেই আলোচনায় আমি বলেছি অনেক কথাই ওনার বইতে আছে যেগুলো ইসলামের বিরুদ্ধে। অনেক কিছু হয়তো টপিকের বাইরে, কিছু পয়েন্ট ছিল যেগুলো টপিকের ভেতরে, এছাড়াও কিছু পয়েন্ট ছিল যেগুলো আমাদের টপিকের বাইরে। এই পর্বটা আসলে করা হয়েছিল যেন মানুষ জানুক, পৃথিবী জানুক যে উনার লেখা বই দ্য কমন থ্রেড বিটুইন হিন্দুইজম অ্যান্ড ইসলাম, সেখানে অনেক ভুল আছে। সত্যি বলতে সংশোধন করতে গেলে বইয়ের পাতাই থাকে না, সেখানে কয়েকশো ভুল আছে। এটাই পরিষ্কার করেছি যে তিনি কিছু ভুল করেছেন। তিনি এমন অনেক কথাই বলেছেন যেগুলো ঠিক না। এটাই ছিল সে পর্বটা। আর তিনি খুবই জনপ্রিয়, সেজন্য আলোচনাটা আরেকটা পর্ব করেছি, আরো বিস্তারিত বলেছি। আর এটাও ইনশাল্লাহ তাড়াতাড়ি বাজারে আসবে। আশা করি উত্তরটা পেয়েছেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ বিল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপর বর্ষিত হোক। আপনারা ইসলাম ও কম্পারেটিভ রিলিজিয়নের উপরে যে কোনো প্রশ্ন করতে পারেন। যদি কেউ প্রশ্ন করতে চান তাহলে করতে পারেন। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কিছুদিন আগে ডেনমার্কে একটা ঘটনা ঘটেছিল কিছু কার্টুন নিয়ে। পৃথিবী জুড়ে সবাই এটা নিন্দা করেছিল। সেখানে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করে কিছু কার্টুন ছাপা হয়েছিল। আর এখানে আমাদের কি করা উচিত যখন এমন ঘটনা ঘটে যেটা আমাদের জন্য অপমানজনক? এরকম একটা ঘটনা ঘটেছিল কয়েক মাস আগে ডেনমার্কে, তারপর কয়েক সপ্তাহ আগে আবার ছাপানো হয়েছে নবীজির বিরুদ্ধে। ঘটনাটা এরকম যে 2005 সালের 30শে সেপ্টেম্বর একটা ড্যানিশ খবরের কাগজে ছাপা হয়েছিল 12টা কার্টুন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারিকেচার, যেগুলো ব্যঙ্গ করে আঁকা হয়েছিল, অপমানজনক ছিল। কার্টুনগুলো নবীজিকে অবমাননা করেছিল। একটা কার্টুনে ছিল তিনি একটা পাগড়ি পরে আছেন, তার উপরে একটা টাইম বোম। এছাড়া বাকি কার্টুনগুলো একই রকম ছিল। আপনার প্রশ্ন ছিল যে আমরা মুসলিমরা এসব ক্ষেত্রে কিভাবে আমাদের প্রতিক্রিয়া জানাবো। এরকম ঘটনা আগেও ঘটেছে। সালমান রুশদিকে নিয়ে এমন হয়েছে, তাসলিমা নাসরিনকে নিয়েও হয়েছে, আমেরিকাতেও এমন হয়েছে, নবীজিকে ব্যঙ্গ করা হয়েছিল। আর টাইম ম্যাগাজিনে ছাপানো একটা রিপোর্ট অনুযায়ী ছাপানো হয়েছিল 1979 সালের 16 এপ্রিলে যে গত 150 বছরের মধ্যে 1800 থেকে 1950 সালের মধ্যে ইসলামের বিরুদ্ধে 60,000-এর বেশি বই লেখা হয়েছে। তার মানে প্রতিদিন একটারও বেশি বই লেখা হয়েছে এই 150 বছরের মধ্যে। 9/11-এর পরে এই জিনিসটা অনেক বেড়ে গেছে। হয়তো একদিনে কয়েকটা বই লেখা হয়েছে। প্রত্যেকদিন অনেক আর্টিকেলও ছাপা হয় পুরো পৃথিবী জুড়ে। হতে পারে ইন্টারনেটে, হতে পারে খবরের কাগজে, হতে পারে স্যাটেলাইট চ্যানেলে, অথবা হতে পারে কোনো বই বা বুকলেট। এটার পরিমাণ অনেক বেড়ে গেছে। এখন মুসলিমরা কিভাবে জবাব দেবে যখন যখন এরকম অপমানজনক কিছু মিডিয়ায় প্রচার করা হয়, হতে পারে টেলিভিশনে, হতে পারে প্রিন্ট মিডিয়ায় ইত্যাদি, সেখানে হয়তো আমাদের নবীজিকে অপমান করা হচ্ছে। মুসলিমরা কিভাবে প্রতিবাদ জানাবে? এখানে এক একজন এক এক মত দেবেন। তবে আমার কাছে জিজ্ঞেস করলে আমি বলবো, যদি আপনি সামগ্রিকভাবে দেখেন মুসলিমরা যেভাবে প্রতিবাদ জানাতে পারে, এ ধরনের ঘটনা ঘটলে, ইসলামের বিরুদ্ধে অপমানজনক কিছু প্রচার করা হলে, নবীজিকে ব্যঙ্গ করা হলে, প্রতিবাদের পদ্ধতিকে মোট 6 ভাগে ভাগ করা যায়। কিভাবে জবাব দেবেন? প্রথম পদ্ধতিটা হলো মিডিয়ায় উত্তর দেয়া। ভুল ধারণাটা ভাঙার চেষ্টা করেন। আর স্যাটেলাইট টেলিভিশন এজন্য খুব ভালো একটা মিডিয়া। এছাড়াও আছে খবরের কাগজ, ম্যাগাজিন, বই লিখতে পারেন, ইন্টারনেটে লিখতে পারেন, বুকলেট বিলি করতে পারেন। তাহলে 1 নম্বর, মিডিয়ায় উত্তর দেন, ভুল ধারণাটা ভেঙে দেন। পৃথিবীর যে কোনো দেশে এই ঘটনা ঘটুক, হোক সেটা কোনো মুসলিম দেশ বা অমুসলিম দেশ, ইসলামকে ব্যঙ্গ করা হলে, নবীজিকে ব্যঙ্গ করা হলে, সেটা পৃথিবীর যেখানেই ঘটুক, যে কোনো মুসলিম এটার প্রতিবাদ করতে পারবে, হোক সেটা কোনো মুসলিম দেশ বা অমুসলিম দেশ। তাহলে প্রথম নিয়মে পৃথিবীর যে কোনো জায়গায় প্রতিবাদ জানাতে পারেন। ইসলাম বা নবীজিকে ব্যঙ্গ করার ঘটনা যেখানেই ঘটুক, হোক সেটা মুসলিম বা অমুসলিম দেশ। প্রথমটা হলো মিডিয়া। 2 নম্বর, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানো। সেটাও হতে পারে সভা সমাবেশ,
অথবা সে দেশের কর্তৃপক্ষকে জানানো যে এরকম ঘটনা ঘটেছে। যেমন ডেনমার্কে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল বের করা হয়েছিল, ডেনমার্কের প্রধানমন্ত্রীকে এটা জানানো হয়েছিল ইত্যাদি। শান্তিপূর্ণ সভা থাকতে পারে কয়েকশো মানুষ, কয়েক হাজার বা কয়েক লাখ, এরকম শান্তিপূর্ণভাবে। এটা যে কোনো মুসলিম করতে পারে পৃথিবীর যে কোনো জায়গায়। তৃতীয় যে পদ্ধতিতে এখানে প্রতিবাদ জানাতে পারেন সেটা হতে পারে লিগ্যাল অ্যাকশন, কোর্টে কেস করা। যদি আপনি অভিযুক্তকে এভাবে কোর্টে হাজির করতে পারেন, কেস করেন, এভাবেও আপনি সেখানে প্রতিবাদ জানাতে পারেন। যেমন ধরেন আমেরিকাতে একটা অর্গানাইজেশন আছে নাম কেয়ার, CIR। এটা ভালো মুসলিম অর্গানাইজেশন, ইসলামের প্রচার চালায়। এখানে একটা উদাহরণ দেই, হয়তো আপনারা নাইক কোম্পানির নাম শুনেছেন, অনেকে বলে নাইকি, NIKE। এই কোম্পানি খেলাধুলার সামগ্রী বানায়, টি-শার্ট, জুতা ইত্যাদি। তারা একবার একটা জুতা বানালো যার পেছনে আরবির মতো কিছু লেখা, মনে হতে পারে আল্লাহ। জুতার পেছনের দিকে যদি পেছন থেকে দেখেন মনে হবে আল্লাহ লেখা। লেখাটা জুতার পেছনে, আর এটা অপমানজনক। তখন কি হলো, কেয়ার একটা কেস করে দিল। কেসটা কোর্টে যাওয়ার আগেই জুতার কোম্পানি মধ্যস্থতা করেছিল। তারা $17 মিলিয়ন জরিমানা দিয়েছিল। এরকমই হবে বোধহয় $17 মিলিয়ন। কেয়ার সেই টাকা দিয়ে সেখানকার মুসলিমদের জন্য অনেক কাজ করেছিল। তারা মুসলিমদের জন্য পার্ক বানিয়েছিল, স্কুল বানিয়েছিল। এরকমই এই কেয়ার কোম্পানি একটা মুসলিম অর্গানাইজেশন কেস করলো। তবে কেসটা কোর্টে যায়নি, কারণ তাহলে আরো জরিমানা হতো। বাইরে মধ্যস্থতা হয়েছিল। সে যাই হোক, হতে পারে তারা কোর্টের আদেশে জরিমানা দিল বা মধ্যস্থতা হলো। জরিমানা দিয়েছিল $17 মিলিয়ন। মাশাআল্লাহ, টাকার পরিমাণ অনেক অনেক টাকা, 80 কোটি রুপিরও বেশি। চিন্তা করতে পারেন, $17 মিলিয়ন। জুতোগুলো সরিয়ে ফেললো নাইকি কোম্পানি, জুতোগুলো সরিয়ে ফেললো, নতুন আর বানালো না। এরকম লিগ্যাল অ্যাকশন। তাহলে এরকম কোনো ঘটনা ঘটলে কোর্টে গিয়ে কেস করতে পারেন। তবে কিছু দেশে কাজ হবে না, যেমন ইন্ডিয়ায় কেস করে ফল পাওয়ার সম্ভাবনা খুবই কম। অবস্থা এরকম যে কেস চলবে 10 বছর বা 20 বছর, তাহলে দেশটাকেও দেখতে হবে। আমেরিকায় আইন খুবই কড়া, নিয়ম কানুন আছে, ফলও পেতে পারেন। এটা পরিস্থিতি বলে দেবে। প্রথম আর দ্বিতীয় পদ্ধতিটা পৃথিবীর যে কোনো জায়গায় করা যায়। মিডিয়ায় উত্তর দেয়া, ভুল ধারণা ভেঙে দেয়া, চিঠি লেখা, বই ছাপানো যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কেমন ছিলেন। 2 নম্বর শান্তিপূর্ণ প্রতিবাদ। 3 নম্বর লিগ্যাল অ্যাকশন, কোর্টে কেস করা। সেই দেশে কেস করে যদি লাভ হয়, লাভ না হলেও অন্তত চেষ্টা করে দেখতে পারেন। এভাবে মানুষকে সচেতন করার চেষ্টা করেন। 4 নম্বর পদ্ধতিটা অর্থনৈতিকভাবে চাপ দেয়া অথবা ব্যবসায়িক চাপ। এটা হয়তো সব দেশে প্রয়োগ করা যাবে না, তবে এটা করতে পারেন যে সেই দেশের পণ্য সামগ্রী যেগুলো বয়কট করা যেতে পারে, যদি সে দেশে ঘটনা ঘটে, অথবা ধরেন সে দেশের প্রধানমন্ত্রী এটা নিন্দা করছে না, সমর্থন করছে, তার মানে তিনিও এটার একটা অংশ, তাহলে বয়কট করেন। যেমন আপনারা হয়তো জানেন, উপসাগরীয় যুদ্ধের সময় মধ্যপ্রাচ্যের অনেক দেশে আমেরিকান পণ্য সামগ্রী বয়কট করা হয়েছিল। সে সময় আমেরিকার অর্থনৈতিক অনেক ক্ষতি হয়েছিল। এটা হলো অর্থনৈতিক চাপ দেয়া বা পণ্য বয়কট করা। এটাতে কেউ আপত্তি জানাবে না, তবে এটাও পরিস্থিতির উপর নির্ভর করে। ধরেন এখন বললাম আমরা আমেরিকার পণ্য বয়কট করব, কিন্তু আমরা সংখ্যায় কম, কোনো লাভ হবে না। যদি এটা ফলপ্রসূ হয়, অর্থনীতিতে প্রভাব ফেলে, করেন। এটা হলো চতুর্থ পদ্ধতি। পঞ্চম হতে পারে রাজনৈতিক চাপ দেয়া। রাজনৈতিক চাপ মানে সমস্ত মুসলিম দেশগুলো তারা একসাথে হয়ে তখন সেই দেশের প্রধানকে তারা জানাবে যে এটা বন্ধ করতে হবে, না হলে আমাদের দেশ থেকে আপনাদের এম্বাসি তুলে দেব, রাষ্ট্রদূতদের ফিরিয়ে নেব ইত্যাদি। তাহলে এটা হলো 5 নম্বর পদ্ধতি, রাজনৈতিক চাপ সরাসরি। প্রধানমন্ত্রীরা আলোচনা করবেন, প্রেসিডেন্টরা আলোচনা করবেন, রাজনৈতিক আলোচনা যে এই কাজ বন্ধ করতে হবে, ক্ষমা চাইতে হবে, তা না হলে রাজনৈতিকভাবে বয়কট করা হবে। সর্বশেষ 6 নম্বর পদ্ধতি, প্রতিবাদ করা বা এমন কিছু আঘাত করে। যেমন ধরেন লোকজন এমন করলো যে আগুন ধরিয়ে দিল, এম্বাসিতে পাথর মারলো, কেউ হয়তো এমন কাজ করলো যে একটা বোমা ফাটিয়ে দিল, এমন হচ্ছে। প্রথম 5টা পদ্ধতিতে কোনো সমস্যা নেই, কেউ আপত্তি জানাবে না। মানুষ এভাবে প্রতিবাদ জানাচ্ছে, আপত্তি জানাবে কেন? এটা বাক স্বাধীনতা। তাহলে আমাদেরও উত্তর দেওয়ার স্বাধীনতা আছে। সে যদি আপনার শত্রুও হয়, ধরেন কেউ নবীজির বিরুদ্ধে বই লিখেছে, আপনি মিডিয়ায় প্রতিবাদ জানালেন, সে আপত্তি জানাবে না। এই 6 নম্বর পদ্ধতিতে যদি বিক্ষোভ প্রদর্শন করেন,
এটা যদি খুব মারাত্মক না হয় কিছু মনে করবে না, যদি সেটা ক্ষতিকর কিছু না হয়। যেমন ফ্ল্যাগ পুড়িয়ে দিলাম, কাজ হতে পারে নাও হতে পারে, তবে আপত্তি করবে না। 6 নম্বর পদ্ধতিতে বিক্ষোভ প্রদর্শন, এমন হলে সমস্যা নেই। তবে যদি এমন হয় সেই দেশের কাউকে ধরলেন, তাকে আটক করে রাখলেন, তারপর অত্যাচার করলেন অথবা মেরে ফেললেন, ইসলাম এটা নিষিদ্ধ। একজন আমেরিকানকে কিডন্যাপ করলাম, এবার তাকে মেরে ফেলবো অথবা আমি একটা বোমা ফাটাবো, ইসলাম এটা নিষিদ্ধ। প্রথম 5টা পদ্ধতির কথা যদি বলেন, মুসলিমরা আপত্তি করবে না, অমুসলিমরা আপত্তি করবে না। 6 নম্বরটা শক্তি প্রয়োগ করা, ফ্ল্যাগ পুড়িয়ে দেয়া, কুশপুত্তলিকা পোড়ানো, বেশিরভাগ মানুষ আপত্তি করবে না, ইসলামও এটাকে পুরোপুরি হারাম বলবে না। তবে 6 নম্বর পদ্ধতিটা যদি মারাত্মক হয়ে যায়, যে নিরীহ কাউকে ধরলেন আর মেরে ফেললেন, আল্লাহ পবিত্র কোরআনে সূরা মাইদার 32 নম্বর আয়াতে বলেছেন, যদি কেউ কোনো মানুষকে হত্যা করে, যদি সেটা খুনের অপরাধ বা বিশৃঙ্খলা করার অপরাধ না হয়, তাহলে সে যেন পুরো মানুষ জাতিকে হত্যা করলো। যদি কোনো মানুষকে মেরে ফেলেন, হোক মুসলিম বা অমুসলিম, যদি সেটা খুন বা বিশৃঙ্খলা করার অপরাধে না হয়, তাহলে আপনি পুরো মানুষ জাতিকেই হত্যা করলেন। আর যদি কাউকে বাঁচান, তাহলে পুরো মানুষ জাতিকে বাঁচালেন। যদি সত্যিকারের দায়ী লোকদের ধরতে পারেন, তাহলে সেটা আলাদা কথা। কিন্তু কোনো দেশের নিরীহ কোনো লোককে ধরলেন, ইসলাম এটা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি আপনি আসল অপরাধীকে ধরতে পারেন, যদি সেটা ইসলামী দেশে হয়, তাহলে তাকে ইসলামী শরিয়া অনুযায়ী শাস্তি দেন, আমার আপত্তি থাকবে না। তাহলে মুসলিমরা এইভাবে প্রতিক্রিয়া জানাতে পারে। এখন এই ঘটনাটা ডেনমার্কে যেটা ঘটেছিল, আমাদের নবীজি সাল্লাল্লাহু সাল্লামের 12টা কার্টুন ছাপা হয়েছিল 2005-এর 30শে সেপ্টেম্বর একটা খবরের কাগজে, আর এটা ছিল ডেনমার্কের স্থানীয় কাগজ। তখন সেখানকার মুসলিম নেতারা তারা একসাথে হলো, এটা নিয়ে আলোচনা করলো, মুসলিম রাষ্ট্রদূতরা একসাথে হলো। 3 সপ্তাহ পরে তারা প্রধানমন্ত্রীর কাছে গেল, তারা সেখানে বলল এটা ঠিক না, অপমানজনক, বন্ধ করতে হবে। প্রধানমন্ত্রী হালকাভাবে নিলেন, কোনো পদক্ষেপই নিলেন না, তিনি গায়ে মাখলেন না, ঠিক আছে দেখব, কিন্তু গায়ে মাখলেন না। 2006-এর 20শে জানুয়ারি, 3 মাস পরে এই কার্টুনগুলো ছাপানো হলো নরওয়েতে। তখন অনেক মুসলিমে আমাকে বলেছিল যে এটা কি ঠিক হচ্ছে, সবাই যেভাবে বিক্ষোভ জানাচ্ছে, প্রতিবাদ করছে, ইত্যাদি ইত্যাদি। আমি বলেছিলাম যে ছোট থাকতেই যদি এটাকে ছেটে না ফেলেন, এটা বাড়তে থাকবে। তারপর এক সময় আমরা জানতে পারলাম এই ঘটনাটা জানুয়ারিতে ঘটার আগে সেপ্টেম্বর মাসে একবার ঘটে গেছে, আর সেখানকার মুসলিমরা শান্তিপূর্ণভাবে প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিল। তিনি বলেছিলেন এটা বাক স্বাধীনতা, আমি কি করব, ব্যাপারটা গায়ে মাখাননি। তারপর এই কার্টুনগুলো ইউরোপের আরেকটা দেশ নরওয়েতে ছাপানো হলো, নরওয়ের খবরের কাগজে ছাপলো। 2006-এর 20শে জানুয়ারি 4টা জার্মান পেপারে এই কার্টুনগুলো ছাপানো হলো, নবীজিকে ব্যঙ্গ করে, ক্যারিকেচার। সবগুলো বর্ণনা দেব না, তাহলে অনেক সময় লেগে যাবে। এটুকু বলতে পারি যে একটা কার্টুনে আঁকা ছিল নবীজির মাথায় টাইম বোমা, একটা হাতে তরবারি, ইত্যাদি ইত্যাদি। সবগুলোর বর্ণনা দিচ্ছি না। এই কার্টুনগুলো আবার ছাপানো হলো, প্রথমে নরওয়েতে, তখনই খুব হইচই হলো। তারপরে জার্মানিতে 4টা জার্মান পেপারে ছাপানো হলো, তারপর ফ্রান্সে ছাপানো হলো, তারপর হাঙ্গেরিতেও ছাপানো হলো। তারপর মাত্র 1 সপ্তাহের মধ্যেই পুরো মুসলিম বিশ্বের সবাই এটার প্রতিবাদ জানালো, মাশাআল্লাহ। আর মুসলিমরা তখন প্রতিবাদ করেছিল 6টা পদ্ধতিতেই। মিডিয়াতে উত্তর দেওয়া হয়েছিল, ইন্টারনেটে এগুলো দেখবেন, উত্তরগুলো বিভিন্ন ম্যাগাজিনে দেখবেন, বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে, মাশাআল্লাহ সবাই প্রতিবাদ করেছে। এরপর দ্বিতীয় পদ্ধতিটা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ, অনেক জায়গায় হয়েছে, অনেক জায়গায় শান্তিপূর্ণভাবে মিছিল করা হয়েছে, পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মধ্যপ্রাচ্য, শান্তিপূর্ণ প্রতিবাদ। তৃতীয় পদ্ধতি লিগ্যাল অ্যাকশন নেয়া। আলহামদুলিল্লাহ তখন সৌদি আরবে 500-রও বেশি আইনজীবী একটা আন্তর্জাতিক কমিটির সুপারিশ করেছিল, ভবিষ্যতে যদি কেউ ইসলাম বা নবীজিকে ব্যঙ্গ করে তার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা হবে। এটা ছিল তৃতীয় পদ্ধতি। 4 নম্বর অর্থনৈতিকভাবে বয়কট করা। আর মাশাআল্লাহ অর্থনৈতিক চাপ, আর ঠিক তখনই পরিসংখ্যান বলে মধ্যপ্রাচ্যের দেশগুলো ডেনমার্কের পণ্য নিষিদ্ধ করেছিল। কুয়েত একাই প্রতি বছর ডেনমার্ক থেকে $170 মিলিয়ন পণ্য আমদানি করত। ডেনমার্ক প্রতি বছর শুধু কুয়েতে $170 মিলিয়ন পণ্য রপ্তানি করত। আর পুরো মধ্যপ্রাচ্যে প্রায় $800 মিলিয়ন। কিছু পরিসংখ্যান বলে বছরে $100 কোটি। চিন্তা করেন, প্রায় $800 মিলিয়ন লোকসান ডেনমার্কের জন্য প্রতি বছর, একটা বিশাল ক্ষতি। ডেনমার্ক দেশটাকে দেখেন, ছোট্ট একটা দেশ, এদের প্রধান পণ্য হলো দুগ্ধজাত পণ্য, দুধ, মাখন। শুধু মধ্যপ্রাচ্যে, মুসলিম সবগুলো দেশের কথা বলছি না, সবগুলোকে ধরলে কয়েকশো কোটি ডলার হবে। মধ্যপ্রাচ্যে কি হলো, সেখানে বিভিন্ন সুপার মার্কেটে দেখা গেল সেই মার্কেটের যারা মালিক তারা তখনই বলল ডেনমার্কের দুগ্ধজাত পণ্য নিষিদ্ধ। এমন না তারা লোকসান করছে, লোকজন অন্য দেশের জিনিস কিনছে, ডেনমার্কেরটা না। এভাবে ডেনমার্কের লোকসান হলো।
তখন তারা যেটা করলো যে ডেয়ারি প্রোডাক্ট কমিটি ডেনমার্কের প্রধানমন্ত্রীর কাছে গেল, প্রিন্ট মিডিয়ার কাছে গেল যে কি হচ্ছে। প্রিন্ট মিডিয়া তখন ক্ষমা চাইলো। এখন অনেক দিন চলে গেছে, দেখবেন যে তারা ক্ষমা চেয়েছিল সেটা মূলত অর্থনৈতিক চাপের কারণে। ইংরেজি আর আরবিতে পরিষ্কার ক্ষমা চেয়েছে, কিন্তু ডেনমার্কের খবরের কাগজে একটু অন্যভাবে লেখা হলো। সেটা ছিল ড্যানিশ ভাষায়। সেখানে প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়াটা ছিল গা ছাড়া টাইপের। সেই নিউজ পেপারের চিফ এডিটর বলল, যেটা ছাপিয়েছি সেটা ডেনমার্কের আইনের বিরুদ্ধে না, তবে যেহেতু পৃথিবীর মুসলিমরা এটাতে আহত হয়েছে তাই ক্ষমা চাচ্ছি। তার মানে তারা ক্ষমা চাচ্ছে, কিন্তু শর্ত আছে। ডেনমার্কের আইন অনুযায়ী এটা কোনো অপরাধ না। আমরা ডেনমার্কের কোনো প্রচলিত আইন ভাঙিনি, তবে যেহেতু এই ঘটনায় পৃথিবী জুড়ে মুসলিমরা আহত হয়েছে আমরা সেজন্য দুঃখিত। যেমন ধরেন কোন ধর্মে ধর্ষণের অনুমতি আছে, আমি কারো বোনকে ধর্ষণ করে বললাম, দেখেন আমার ধর্মে এটার অনুমতি আছে, তবে আপনি কষ্ট পেলে আমি দুঃখিত। বলতে পারেন না আমার দেশে চলে, কিছু খারাপ হলে তা সবার জন্য খারাপ, সেটা কোনো ধর্মে থাকুক বা না থাকুক, সে দেশের আইন থাকুক বা না থাকুক। ধরেন কেউ বললো আমার ধর্মে ধর্ষণের অনুমতি আছে, আমি আপনার মা বোন স্ত্রীকে ধর্ষণ করলাম, আপনার খারাপ লাগলে আমি দুঃখিত। এটা কি লজিক্যাল? না। যেটা খারাপ সবার জন্যই খারাপ। হারাম বলা হলো সেটা সবার জন্যই হারাম, অথবা বেশিরভাগের জন্য সেটা তাহলে হারাম। অল্প লোকের জন্য খারাপ হলে হারাম না, যেমন যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য চিনি খাওয়া ঠিক না, এটা সবার জন্য হারাম না, শুধু রোগীদের জন্য হারাম। আর এখানে ক্ষমা চাওয়া হলো দায় সারাভাবে। তবে ডেনমার্কে এটা নিয়ে বিশাল হট্টগোল হয়েছিল। দেখবেন যে এই $800 মিলিয়ন আমেরিকার জন্য কিছুই না, তাহলে ডেনমার্কের জায়গায় আমেরিকা হলে তেমন কিছু হতো না। তবে এমন ঘটেছিল, গত বছরে সব আমেরিকান পণ্য নিষিদ্ধ করা হয়েছিল, বিশাল লোকসান হয়েছিল, কয়েকশো কোটি ডলার লস আমেরিকার জন্য অনেক। তাই এভাবে বয়কট করলে দেশটা যদি বড় হয় আর লোকসানটা ছোট, হয়তো খুব একটা কাজ হবে না। তবে এই $800 মিলিয়ন ডেনমার্কের জন্য অনেক টাকা, আমেরিকার জন্য হয়তো অনেক না। তাহলে যদি আপনারা এভাবে অর্থনৈতিক চাপ দিতে চান, বয়কট করতে চান, যেমন ধরেন এখন আমি বললাম আসুন আমরা ইন্ডিয়ায় ডেনমার্কের পণ্য বয়কট করি, এতে ডেনমার্কের কিছুই হবে না, তাদের অর্থনীতির উপরে এই কারণে কোন রকম প্রভাবই পড়বে না। যদিও ইন্ডিয়া একটা বড় দেশ, 100 কোটি মানুষের মধ্যে মুসলিম প্রায় 16-17 কোটিরও বেশি হবে, তবে ইন্ডিয়া ডেনমার্ক থেকে বেশি পণ্য আমদানি করে না। কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলো ডেনমার্কের বেশিরভাগ রপ্তানি মধ্যপ্রাচ্যে, এটা পরিস্থিতির উপর নির্ভর করে। এই পদ্ধতিতে ভালো কাজ হয়েছে, তখনই প্রতিক্রিয়া পাওয়া গেছে, তারা ক্ষমা চেয়েছে। এবার রাজনৈতিক চাপের কথা বলি, 5 নম্বরটা রাজনৈতিক। অনেক মুসলিম দেশ তখন প্রতিবাদ করেছিল। মুসলিম রাষ্ট্রদূতরা 20 অক্টোবর গিয়েছিল প্রধানমন্ত্রীর কাছে আর বলেছিল এই কাজটা ঠিক হচ্ছে না, কিন্তু এতে কোনো কাজ হলো না। তখন কি হলো, সৌদি আরব ডেনমার্ক থেকে তাদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনলো। ডেনমার্কে তাদের রাষ্ট্রদূতকে জানানো হলো আপনি চলে আসেন এক্ষুনি। অনেক মুসলিম দেশ বলল যে তাদের দেশে ডেনমার্কের এম্বাসি দরকার নেই। এটাই হলো রাজনৈতিক চাপ। এখন তারা ক্ষমা চাচ্ছে, বলছে দুঃখিত। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, পুরো পৃথিবী জুড়ে বিভিন্ন জায়গায় মুসলিমরা সবাই মিলে প্রতিবাদ করেছিল। শেষ পদ্ধতিটা হচ্ছে ভায়োলেন্স। এটা বিভিন্ন দেশে হয়েছে, যেমন ইন্দোনেশিয়া, তারা ডেনমার্কের এম্বাসিতে চড়াও হয়েছিল, সেখানে ভাঙচুরও করেছিল, পচা ডিম আর টমেটো ছুঁড়ে মেরেছিল। ইরাকে ডেনমার্কের ফ্ল্যাগ পায়ের নিচে ফেলে পালানো হয়েছিল, পুড়িয়েও ফেলেছিল। এ পর্যন্ত ভালো, ঠিক আছে। তবে কিছু জায়গায়, যেমন প্যালেস্টাইনে, এক জার্মান নাগরিককে ড্যানিশ ভেবে তারা কিডন্যাপ করেছিল, মৃত্যুর হুমকিও দিয়েছিল। পরে লোকটার পরিচয় জানতে পেরে প্যালেস্টাইন পুলিশের হাতে তুলে দিয়েছিল। এছাড়াও লন্ডনে তখন ব্যানার লাগানো হয়েছিল যে এটা যদি বন্ধ না করেন লন্ডনে আবার 7/7 মতো ঘটনা ঘটবে, তার মানে আবার আত্মঘাতী বোমা হামলা হবে। আর আমি বলবো ইসলামে এসব কাজের কোনো অনুমতি নেই। এটা হলো 6 নম্বর পদ্ধতি। অন্য 5টা পদ্ধতি আলহামদুলিল্লাহ, তবে শেষেরটা ফ্ল্যাগ পুড়িয়ে দেওয়া, কেউ বলবে হ্যাঁ, কেউ বলবেন না, পুরোপুরি হারাম বলতে পারবে না, তবে নিরীহ মানুষ মারা হারাম ইসলামে। এখানে দেখবেন অন্তত একটা জিনিস ভালো হয়েছে, যে আমেরিকায় এটা ছাপানো হয়নি। ইংল্যান্ডের সরকার সে সময় ডেনমার্কের বিরুদ্ধে কথা বলেছে, অন্যান্য সব ইউরোপিয়ান দেশ বেশিরভাগই ডেনমার্ককে সমর্থন করেছে যে এটা বাক স্বাধীনতা। কিন্তু জ্যাক স্ট্র ফরেন মিনিস্টার ইংল্যান্ডের বলেছিলেন বাক স্বাধীনতা থাকবে, তার মানে এই না কোনো ধর্মকে আক্রমণ করবেন অথবা নিন্দা করবেন। আমেরিকাও একই কাজ করেছে, আমেরিকা নিন্দা করেছে। কারণ এমনও হতে পারে অতীতে আমেরিকা আর ইংল্যান্ডে যেসব ঘটনা ঘটেছিল তারা আগের চেয়ে বুদ্ধিমান হয়েছে। আমি আগের কাজগুলো সমর্থন করছি না,
তবে তারা বুঝেছে এইসব ক্যারিকাচারের কারণে কোটি কোটি ডলার লোকসান হচ্ছে। বিবিসিও নিন্দা করেছে। এইসব লোকজন বিশেষ করে আমেরিকায় আর ইংল্যান্ডে, তারা ডেনমার্কের এই কাজটা প্রতিবাদ করেছিল, তারা মুসলিমদের পক্ষে বলেছিল। কিন্তু অন্য ইউরোপিয়ান দেশগুলো, জার্মানি, ইটালি, তারা বলল এটা বাক স্বাধীনতা, এতে সমস্যা কোথায়? কার্টুনটা ফ্রান্সে ছাপা হয়েছিল। ফ্রান্সের সেই খবরের কাগজের চিফ এডিটরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল ফ্রান্সের ভূমিকাটা ছিল নিরপেক্ষ। জর্ডানও কার্টুনটা ছাপা হয়েছিল। এক মুসলিম লোক, তার মতে সে মুসলিমদের এটা জানাতে চেয়েছিল, সেও বরখাস্ত হয়েছিল। এখানে আমরা এভাবে প্রতিবাদ করব যাতে ইসলাম সম্পর্কে ভুল ধারণাগুলো ভাঙতে পারি। এখন যদি আমরা ভায়োলেন্সের পথে এগিয়ে যাই, নিরীহ মানুষ মারি, তাহলে ইসলাম ধর্মেরই বদনাম হবে। তাহলে আপনি যদি সব দিক বিবেচনা করে এভাবে উত্তর দেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ পাশে থাকবেন, আর আমরাও তাহলে ভুল ধারণাগুলো ভেঙে দিতে পারবো আর ইসলামের প্রচার করতে পারবো। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই। একবার একটা জুতোর মডেলে আরবি আয়াত বিসমিল্লাহির রহমানুর রহিম লেখা হলো, মুসলিমরা সবাই স্ট্রাইক করলো, এসব ঘটনা এখনো ঘটছে, সবাই আমাদের সাথে খেলছে। প্রথম প্রশ্ন। দ্বিতীয়টা হলো, এভাবে স্ট্রাইক করা বা হরতাল ডাকা ইসলামের ব্যাপারে কি বলে? কারণ এখানে অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা সরাসরি জড়িত নয়। যে দোকানে পাথর মারা হয়েছে তারাও হয়তো সরাসরি এর সাথে জড়িত নয়। ইসলাম ধর্ম এ ব্যাপারে কি বলছে? ভাই, আপনি প্রশ্ন করলেন আর এটার উত্তর আমি আগেই দিয়েছি। আমি একটা জেনারেল উত্তর দিয়েছি। সেই উত্তরটার মধ্যে সবকিছুই পড়ে, সালমান রুশদি, তাসলিমা নাসরিন আর আমেরিকা, সবকিছু। আমার উত্তরটা ছিল সামগ্রিক। তারপরে ডেনমার্কের ছাপানো সেই কার্টুনগুলো নিয়েও আমি বলেছিলাম। সেখানে বলেছিলাম যে 6 নম্বর ছিল ভায়োলেন্স। এই ভায়োলেন্সের ব্যাপারে তখন আমি বলেছিলাম, ফ্ল্যাগ পুড়িয়ে দিলেন, লোকে আপত্তি করতে পারে, তবে এটাকে হারাম বলবে না। অথবা ঢিল মেরে জানালার কাজ ভাঙলেন, সেই দেশের এম্বাসির জানালা, যেটা অন্যায় করেছে, তবে অন্য কারো দোকানে আগুন ধরানোকে হারাম বলবো। অবশ্য যদি সেই ব্যাপারটার সাথে জড়িত কেউ, একেবারে সরাসরি জড়িত এমন কাউকে ধরতে পারেন, তাহলে ব্যাপারটা আলাদা। আপনি সেই দেশের কোন নাগরিককে কিডন্যাপ করে অত্যাচার করতে পারেন না, এটা হারাম। তাহলে দোকানে পাথর মারা এটা সম্পূর্ণ হারাম। যদি সেই দোকানদার অন্যায় কিছু করেছে সেজন্য পাথর মারছেন, তাহলে ঠিক আছে। তবে অন্য কাউকে আক্রমণ করা ঠিক না। এখানে যেটা করতে পারেন, আমি আগেও বলেছি, যদি সেই দেশ দায়ী হয়, প্রধানমন্ত্রী এটাকে সমর্থন করে, তার মানে প্রধানমন্ত্রীও জড়িত। প্রধানমন্ত্রী দায়ী, সেজন্য নিরীহ নাগরিককে মারতে পারেন না। খুব বেশি হলে ফ্ল্যাগ পোড়ানো, আমি বলছি না যে এটাও ঠিক। তবে ভায়োলেন্সটা যদি হয় ফ্ল্যাগ পুড়িয়ে দেয়া, এম্বাসিতে পচা ডিম ছুঁড়ে মারা, যদি ভায়োলেন্সটা এরকম হয়, সামান্য খুব একটা আপত্তি করবে না মানুষ। তবে চূড়ান্ত ভায়োলেন্সে নিরীহ মানুষ মারা, অত্যাচার করা, অথবা বাড়িঘর পুড়িয়ে দেয়া, অথবা দোকান পুড়িয়ে দেয়া, এগুলো হারাম ইসলামে। এমন করা আমার মতে সম্পূর্ণ ভুল। হ্যাঁ, আপনি মিডিয়ায় উত্তর দিতে পারেন, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেন, সমস্যা নেই। অর্থনৈতিক, আমি তাদের পণ্য কিনবো না, সেগুলো ব্যবহার করব না, ড্যানিশ পণ্য আমি কিনবো না, ভালো। কোর্টে কেস করেন, তাহলেও সমস্যা নেই। ভায়োলেন্স সামান্য হলে ঠিক আছে, না হলে না। একইভাবে দেখবেন এই ব্যাপারটা ইসলামের বদনাম করলে এগুলো থেকে বেছে নেন, সমস্যা নেই। তবে ভায়োলেন্স না। আশা করি উত্তরটা পেয়েছেন। ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। يا رب إنك أنت السلام منك السلام إليك السلام فيا رب إنك أنت السلام منك السلام إليك السلام لأمرك يرجع أمر الأنام بين يديك قلوب الأنام لأمرك يرجع أمر الأنام بين يديك قلوب الأنام